আমাদের রিলেশনের থিওরি ক্লাস শেষ হয়েছে। আমরা রিলেশনের ক্ষেত্রফল সম্বন্ধে জেনেছি। আজকের ক্লাসে আমরা রিলেশনের সুরেন্দ্রনাথ বইয়ের 4 নম্বরে যেসব প্রশ্নগুলো আমাদের এইচএস পরীক্ষা আসে, অর্থাৎ সংক্ষিপ্তের প্রশ্নগুলো আজকে করব। আমি প্রথমে প্রশ্ন নিয়েছি সংক্ষিপ্ত 4 দাগের প্রশ্নটা নিয়েছি। সংক্ষিপ্ত 4 দাগের কোশ্চেনে কি বলা আছে? স্বাভাবিক সংখ্যাসমূহের সেট এন এর উপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত। তাহলে প্রথমে আমাকে বলা আছে স্বাভাবিক সংখ্যাসমূহ সেট এন এর উপর। এখানে এন বলতে স্বাভাবিক সংখ্যাসমূহের সেট, এন বলতে কত? 1 2 3 4 5 এইভাবে চলতে থাকবে, এটাকে বলে স্বাভাবিক সংখ্যা। এবারে সেট আমরা জানি দু রকম হয়, একটা এ সেট থেকে বি সেটের রিলেশন, আর একটা সেটের উপর মানে এ সেট থেকে এ সেট। এখানে এন এর উপর, এন সেটের উপর মানে এই স্বাভাবিক সংখ্যার উপর মানে এন সেট থেকে এন সেট মানে এন ক্রস এন যে সেটটা হবো, এন ক্রস এন এর সাবসেট হবে আর। এখানে বলেছে স্বাভাবিক সংখ্যাসমূহের সেট এন এর উপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত। এইটা আর বলা আছে, এই রিলেশনটা দেওয়া আছে, এটা রিলেশনটা দেওয়া আছে, এই যে রিলেশন। তাহলে দেখাও যে এন এর উপর আর সম্বন্ধ প্রতিসম হবে কিন্তু সসম বা সংক্রমণ হবে না। রিলেশনটা কি? এই যে রিলেশনটা কি দেওয়া আছে, আর এর মধ্যে সেই সমস্ত এক্স ওয়াই থাকবে, এক্স কমা ওয়াই বিলংস টু আর, আর এর মধ্যে সেই সমস্ত এক্স ওয়াই এলিমেন্ট থাকবে যেখানে এক্স প্লাস ওয়াই 12 হবে এবং এক্স ওয়াইগুলো ন্যাচারাল নাম্বার হবে। তাহলে এটা ছিল কোশ্চেন। এটাকে আমি সলভ করব যে এই রিলেশনটাকে প্রতিসম দেখাবো কিন্তু সসম বা সংক্রমণ হবে না। হুম, আচ্ছা আচ্ছা, এন সেটের উপর আর সম্বন্ধটা এটা দেওয়া আছে। তোমরা চাইলে বই থেকে অঙ্কটা দেখতে পারো বা এই অঙ্কটা তুলে নিতে পারো। আমি কোশ্চেনটা মুছে দিচ্ছি। রিলেশনটা কি দেওয়া আছে? রিলেশনটা দেওয়া আছে এক্স ওয়াই বিলংস টু আর ইমপ্লাইজ দ্যাট এক্স প্লাস ওয়াই 12। এই যে রিলেশনটা দেওয়া আছে, এই রিলেশনটাকে আমাকে একটু আমি আমার মতো করে লিখছি। এইটাকে আমি এইভাবেও লিখতে পারি, এই রিলেশনটাকে আমি এইভাবে লিখতে পারি যে এই রিলেশনটা কেমন না, এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 12 এবং এক্স ওয়াই বিলংস টু এন। অ্যাকচুয়ালি এটা আর এটা একই জিনিস, কিন্তু এটাকে এইভাবে আমি লিখে ফেললাম যে এক্স ওয়াইগুলো আর এর মধ্যে থাকবে, এক্স আর ওয়াই আর এ থাকবে। সেটা কি ইমপ্লাইজ করছে না, এক্স প্লাস ওয়াই যখন 12 হবে। এটাও লিখছে আর এর মধ্যে সেই সমস্ত এক্স ওয়াইগুলো থাকবে, আর এর যে পেয়ারগুলো সেই সমস্ত এক্স ওয়াইয়ের পেয়ার হবে সাজ দ্যাট যেখানে এক্স প্লাস ওয়াই 12 হবে। আমাকে এই লেখা এইটা এটার মধ্যে কোনো পার্থক্য নেই, এই লেখার সিস্টেমটা জানতে হবে। আমি এই রিলেশনের অঙ্কগুলো একটু টাইম নিয়ে করাবো, রিলেশনের অঙ্কগুলো একটু সময় দিয়ে করতে হবে। যদি রিলেশন একবার বুঝে যাও তাহলে রিলেশন খুব সোজা লাগবে এবং রিলেশনের এই চ্যাপ্টারটা অনেক জায়গায় কাজে লাগবে। পরে যখন অনেক চ্যাপ্টার আছে যেগুলো এই রিলেশনের কনসেপ্ট কাজে লাগবে, আর রিলেশন যদি একবার মাথায় না ঢুকে তাহলে সারা বছরও ক্লিয়ার করতে পারবে না। তাই রিলেশনটা একটু সময় নিয়েও তোমাকে করতে হবে। তাহলে এইটা থেকে এটা লেখা যায়, এইটা আর এটা একই জিনিস। তাহলে আর এর এই যে এক্স ওয়াই বিলং, এটাকে বলছি বিলংস টু আর, এক্স ওয়াই এলিমেন্টগুলো আর এর মধ্যে থাকবে ইমপ্লাইজ দ্যাট, এটাকে এই চিহ্নটাকে বলছি ইমপ্লাইজ দ্যাট কখন যখন এক্স প্লাস ওয়াই 12 হবে সেটাকেই আমি এই ফর্মে লিখছি। আর ইজিক্যাল টু এক্স ওয়াই এর পেয়ার হবে কখন যখন এক্স প্লাস ওয়াই 12 হবে। তাহলে এইটা মুছে দিচ্ছি, একই জিনিস। তাহলে এটা লিখলাম, এটা ছিল আমার কি, এটা ছিল আমার প্রদত্ত সম্বন্ধ। এটা কি, এটা আমার প্রদত্ত সম্বন্ধ দেওয়া আছে, যে সম্বন্ধটা আর বলা ছিল এটাই ছিল সেই প্রদত্ত সম্বন্ধ। তাহলে আমাকে এই আরটাকে দেখাতে হবে কি, সসম প্রতিসম দেখাবো কিন্তু সসম এবং সংক্রমণ নয়। এবারে আমি কি বলছি, এখানে এন আছে একটা, এন এর নাম্বার কি 1 2 3 4 5, এখানে একটা সেট এন আছে 1 2 3 4 5। এবারে আর এর মধ্যে এই আর এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে, আর এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেগুলো কি হবে, এন ক্রস এন এর এলিমেন্ট হবে। কি হবে, এন ক্রস এন তার এলিমেন্ট হবে। এন দুটো সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট। এন ক্রস এন আমরা তো জানি কি হয়, এই যে পেয়ার হয় 1 1 1 2 1 3 1 4 1 5 1 6, মানে এরকম টাইপের আসবে 1 1 1 2 1 3 এইভাবে চলতে থাকবে। তারপরে আসবে 2 1 2 2 2 3 এইভাবে পেয়ারগুলো আমি দেখাতে চাইছি। এন ক্রস এন তো এটা নির্ণয় করা সম্ভব নয়, আমি কনসেপ্ট দিচ্ছি যে এন ক্রস এন এইভাবে এলিমেন্টগুলো হবে 3 1 3 2 3 4।
এবার আর মানে কি এন ক্রস এন এর সাবসেট হবে, যেহেতু এন এর ওপর বলেছে এন ক্রস এন এর সাবসেট হবে। তাহলে প্রথম চেক করব কি, প্রথম আমি চেক করছি সসম চেক করছি। এই সব অঙ্কের ক্ষেত্রে আমার সংক্ষিপ্ত যে অঙ্কগুলো আছে সেগুলোতে সসম যেটা বলবে যে হবে সেটা আমি নিয়ম মেপে করব, যেটা বলবে যে হবে না দেখাও সেটা একটা এক্সাম্পল দিয়ে করব। এখানে আর এর মধ্যে এক্স ওয়াই এলিমেন্টগুলো থাকবে, বলছে যে এক্স প্লাস ওয়াই সমান যদি 12 হয় সেটা ইমপ্লাইজ করছে এক্স ওয়াই বিলংস টু আর। আর এরা বলছে যখন এক্স আর ওয়াই 12 হয়ে যাবে তখন এক্স আর ওয়াই আর এর মধ্যে থাকবে, বা যখন এক্স ওয়াই আর এর মধ্যে থাকবে তখন এক্স প্লাস ওয়াই 12 হবে। এটা ছিল মেন কথা। আমাকে কি দেখাতে হবে যে এক্স আর এক্স সেটা আরে আছে কিনা। সসম চেক করতে গেলে কি দেখাতে হয়, এক্স আর এক্স দেখাতে হবে যে এক্স আর এক্স আরে আছে কিনা। তাহলে এক্স আর এক্স কখন আরে থাকবে, যখন এক্স প্লাস এক্স কি হবে 12 হবে। এক্স প্লাস এক্স যখন 12 হবে, যদি এক্স প্লাস এক্স 12 হয় তখন আমি বলতে পারবো যে এক্স এক্স বিলংস টু আর। এখানে এক্স প্লাস ওয়াই 12 হলে বলবো এক্স ওয়াই বিলংস টু আর, এখানে এক্স প্লাস এক্স 12 হলে বলবো এক্স এক্স বিলংস টু আর। তাহলে এক্স প্লাস এক্স যে 12 হবে সবসময় তার তো কোনো মানে নেই, কেন এখানে এক্স বলতে কি, এখানে এক্স বলতে আমার 1 2 3 এই নাম্বারগুলো, তাহলে কি আর এখানে আমি যদি এক্স যদি 1 ধরি তাহলে 1 প্লাস 1 কি 12 হবে, 12 হবে না। তাহলে এক্স আর এক্স সবসময় কি আর এর মধ্যে থাকবে, তার মানে এই আর যে রিলেশনটা এখানে এন ক্রস এন এর মধ্যে কি আছে, এন ক্রস এন এর মধ্যে বলছিলাম না 1 1 আছে 1 2 আছে 1 3 আছে, এবারে তার সাবসেট আর। কিন্তু আমার যেহেতু এন এর মধ্যে আমার এখানে এ যদি আমি একটা সেট নিই এ একটা সেট নিলাম 1 2 3, তাহলে রিলেশনটাকে কি হতে হতো, রিলেশনটা সসম হতে গেলে 1 1 2 2 3 3 এগুলো থাকতে হতো। এই রিলেশনটাকে এই যে এ সেটের উপর রিলেশনটাকে সসম থাকতে গেলে এখানে যতগুলো নাম্বার আছে 1 2 3, তাহলে এখানে 1 1 2 2 3 3 সব থাকতে হতো। কিন্তু এখানে কিন্তু এখানে এবারে আমি লিখবো কি, এরা সবসময় চেক করতে গেলে আমি যেটা লিখবো 1 বিলংস টু এন, তার মানে এই যে এন সেটটা তার মধ্যে 1 2 3 অনেক নাম্বার আছে, মানে 1 বিলংস টু এন, বাট কি বলতে পারি 1 1 ডাজ নট বিলংস টু আর। এই যে আর এর মধ্যে 1 1 এলিমেন্টটা নেই, 1 বিলংস টু এন বাট 1 1 ডাজ নট বিলংস টু আর। আমাকে এখানে এন এর মধ্যে 1 আছে মানে আর এ আমাকে সসম হতে হলে কেমন এলিমেন্ট থাকতে হতো 1 1 2 2 3 3 4 4 5 5 এইসব এলিমেন্টগুলো থাকতে হতো। কিন্তু আমার এখানে আর এর মধ্যে এই এলিমেন্ট 1 1 এলিমেন্টটা নেই, কারণ আর এর মধ্যে সেই সমস্ত এলিমেন্টগুলো আছে তাদের যোগ করলে এখানে 12 হবে। তাহলে এখানে বলতে পারি যেটা বলবে যে হবে না চেক করো, সেটা একটা এক্সাম্পল দিয়ে দেবো। যেহেতু 1 বিলংস টু এন বাট 1 1 ডাজ নট বিলংস টু আর, অতএব আর সসম নয়, আর সসম নয়। আমি এখানে আর এর মধ্যে কি কি এলিমেন্ট আছে আমি একটু সাইডে তোমাকে লিখেও বলে দিতে পারি। আর এর মধ্যে কি কি এলিমেন্ট আছে, এখানে এন তো তুমি বুঝতে পারলে যে এটা একটা ন্যাচারাল নাম্বার সেট 1 2 3 4। আর এর মধ্যে এলিমেন্টগুলো আছে 1 11, মানে যেসব দুটো আর এর মধ্যে সেই সব এলিমেন্টগুলো আছে ওদের যোগ করলে কি হয়ে যাবে 12 হয়ে যাবে। তাহলে এখানে আর এর মধ্যে আছে 1 11 2 10 3 9 4 8 5 7 6 6 7 5 8 4 9 3 10 2 11 1 12 0 0 তো ন্যাচারাল নাম্বার নয়। আর এর মধ্যে টোটাল এটা হচ্ছে আর এর সেট। আমি এটা চাইলে তোমরা এটা লিখেও অঙ্কটা করতে পারো, কিন্তু এখানে তুমি প্রথমে এই আর থেকে এই আর লিখেও তুমি অঙ্কগুলো বলে দিতে পারো যে সব প্রতিসম সসম প্রথম সব বলে দিতে পারো, সেটাও রাইট প্রসেস। কিন্তু আমি একটু আলাদাভাবে প্রসেস শেখাচ্ছি, কারণ প্রত্যেকটা অঙ্ক আমি একই সিস্টেমে করাবো, যে 4 5 6খানা অঙ্ক করাবো যেগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো সব একই সিস্টেমে করাবো। তাহলে এটা হচ্ছে আর এর সেট ছিল। এখানে দেখো আর এর মধ্যে কি 1 1 আছে, 1 1 নেই, তাহলে আমি কি বলবো 1 বিলংস টু এন বাট 1 1 ডাজ নট বিলংস টু আর। এই 1 আর নেই, তাহলে আর সসম নয়। 2 নম্বরে আমি কি যোগ করব,
প্রতিসম চেক করব। 2 নম্বরে আমি প্রতিসম চেক করব। প্রতিসম চেক করতে গিয়ে আমি দেখছি কিভাবে চেক করব না, এক্স ওয়াই বিলংস টু আর, এটা কি ইমপ্লাই করছে? এক্স ওয়াই বিলংস টু আর, এটা কি ইমপ্লাই করছে? এক্স ওয়াই বিলংস টু আর, এটা ইমপ্লাই করছে এক্স প্লাস ওয়াই সমান 12। এক্স কমা ওয়াই বিলংস টু আর, এক্স ওয়াই আর এ আছে, এটা ইমপ্লাই করছে এক্স প্লাস ওয়াই 12। আর প্রতিসম দেখাতে গেলে আমার কি দেখাতে হবে? প্রতিসম দেখাতে গেলে আমার দেখাতে হবে যে এক্স ওয়াই বিলংস টু আর ইমপ্লাইজ দ্যাট ওয়াই এক্স বিলংস টু আর। এক্স ওয়াই যদি আর এ থাকে ইমপ্লাই যে আমার, তাহলে আমাকে দেখাতে হবে ওয়াই এক্সটাও আর এ আছে। প্রতিসম দেখাতে গেলে এক্স ওয়াই যদি আর এ আছে, আমাকে কি দেখাতে হবে? ওয়াই এক্সটাও আর এ আছে, সেটা আমাকে দেখাতে হবে। তাহলে আমি কি দেখাবো? এক্স ওয়াই বিলংস টু আর ইমপ্লাই দ্যাট কি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 12। আচ্ছা, এক্স প্লাস ওয়াই যদি 12 হয়, ওয়াই প্লাস এক্সও 12 হবে। 2 প্লাস 3 5, আবার 3 প্লাস 2 কি 5 হবে না? হবে তো। তাহলে এক্স প্লাস ওয়াই যদি, এক্স আর ওয়াই এর যোগফল যদি 12 হয়, ওয়াই প্লাস এক্স এর যোগফলও 12 হবে। এটাই ইমপ্লাই করবে। এখানে এক্স ওয়াই ছিল, আমি যদি এখানে অর্ডার চেঞ্জ করে দিই, ওয়াই এক্স করে দিই, তাহলে এখানে ওয়াই এক্স হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে ওয়াই এক্স বিলংস টু আর। এই যে এক্স ওয়াই বিলংস টু আর, এটা ইমপ্লাই করছে এক্স প্লাস ওয়াই 12। যদি এখানে বলছি ওয়াই এক্স ইমপ্লাইজ কখন করবে? যদি ওয়াই প্লাস এক্স 12 হয়। তাহলে এখান থেকে এক্স কমা ওয়াই বিলংস টু আর ইমপ্লাইজ দ্যাট এক্স প্লাস ওয়াই 12। এখান থেকে আমি লিখতে পারি ওয়াই প্লাস এক্স ও 12। ওয়াই প্লাস এক্স 12 মানে কি? ওয়াই এক্স বিলংস টু আর। ঘুরিয়ে পিছিয়ে জিনিসটা এইভাবে আমাকে করতে হবে প্রত্যেকটা অঙ্ক। অতএব আর কি হয়ে গেল? অতএব আর প্রতিসম হয়ে গেল। আর কি হয়ে গেল? আর প্রতিসম সম্বন্ধ হয়ে গেল। একটা যখন কোশ্চেন করাবো, তোমার 50% কনসেপ্ট ক্লিয়ার হবে। যখন আমি 4-5টা এক্সাম্পল করিয়ে দেবো, তখন তোমার 100% কনসেপ্ট হয়ে যাবে। টেনশন নেওয়ার কোনো দরকার নেই। এই পুরো প্রসেসটা খাতায় টুকে নাও, আমি সংক্রমণ দেখাচ্ছি। তাহলে এরপরে কি চেক করবো? সংক্রমণ চেক করব। তাহলে আমি 3 নম্বরে কি চেক করব না, 3 নম্বরে আমি সংক্রমণ চেক করব। সংক্রমণ চেক করতে গেলে আমাকে কি দেখাতে হয়? যে এক্স ওয়াই বিলংস টু আর এবং ওয়াই জেড বিলংস টু আর। তার মানে যদি এক্স ওয়াই এলিমেন্টটা আরে থাকে, যদি এক্স ওয়াই এলিমেন্টটা আরে থাকে এবং ওয়াই জেড বিলংস টু আর, এবং ওয়াই জেড এলিমেন্টটাও আরে থাকে, যদি এক্স ওয়াই আরে থাকে, ওয়াই জেড আরে থাকে, তাহলে এই এক্স কমা জেড সেটা আরে হলে সংক্রমণ, আর আরে না হলে সংক্রমণ নয়। তাহলে এখানে যে আমার রিলেশনটা দেওয়া আছে, আর হচ্ছে সেই সমস্ত এক্স ওয়াই এর সেট যেখানে এক্স প্লাস ওয়াই 12, তাহলে এটা সংক্রমণ হবে না। তোমরা দেখাও সংক্রমণ হবে না। তাহলে সংক্রমণ হবে না সেটা আমাকে দেখাতে হবে। তোমরা এখান থেকে বুঝতে পারছো, যেটা দেখাতে হবে না বলবে সেটা আমাকে এক্সাম্পল দিয়ে দেখাতে হবে। এই যে আর এর মধ্যে একটু আমি কি লিখলাম, আর এর মধ্যে কী সব এলিমেন্টগুলো থাকবে? আর এর মধ্যে সেই সমস্ত এক্স ওয়াই থাকবে যাদের যোগফল কি হবে? 12 হবে। আর এর মধ্যে সেই সমস্ত এলিমেন্টগুলো থাকবে যাদের যোগফল 12 হবে। তাহলে আবার এন মানে কি? এন মানে আমার 1 2 3 4 ন্যাচারাল নাম্বার সেট। তাহলে এক্স ওয়াইগুলো এন এর মধ্যে এন এর এলিমেন্ট নিতে হবে। তাহলে এখানে আর এর মধ্যে কি কি থাকবে? আমার 1 থাকলে 111 নিতে পারি, যাদের যোগফল কি হয়ে যাবে? 12 হয়ে যাবে। 111 আমি 210 নিতে পারি, তাহলে 210 তাদের যোগফল কি হয়ে যাবে? 12 হয়ে যাবে। আমি 1 এর সাথে আর কিছু পাবো কি যাদের যোগফল 12 হবে? 11 পাবো না। 2 এর সঙ্গে 10 ছাড়া আর কোনো এলিমেন্ট পাবো? যে 2 এর সঙ্গে যোগ করলে 12 হবে? পাবো না। তাহলে এখানে আসবে 3 9, এখানে আমি পেয়ে যাব 4 8 পেয়ে যাব, 5 7 পেয়ে যাব, 6 6 7 5 8 4 9 3 10 2 11 1। এই এলিমেন্টগুলো আমার আর এর মধ্যে থাকবে। এছাড়া আর কোনো এলিমেন্ট, আর কোনো এক্স ওয়াই পাবে না, যাদের যোগফল করলে এক্স ওয়াই কি হয়ে যাবে? 12 হয়ে যাবে। তাহলে এটা যদি আর হয়, এটা দেখেই বুঝতে পারছি এটা সংক্রমণ নয়। কেন কি না, যেহেতু এখান থেকে আমি বলে দিতে পারি, যেহেতু কি না 1,11 বিলংস টু আর, 1,11 বিলংস টু আর, এবং 11,1 এটাও বিলংস টু আর। তাহলে এক্স ওয়াই বিলংস টু আর, এবং এই যে এক্স ওয়াই ওয়াই জেড দুটো 11 মিলে গেছে, তাহলে 1 1কে আরে থাকতে হবে। এক্স ওয়াই বিলংস টু আর এবং ওয়াই জেড বিলংস টু আর। বাট এখান থেকে আমি কি করতে পারি?
ইমপ্লাইজ দ্যাট 1,1 ডাজ নট বিলংস টু আর। যদি 111 আরে থাকে এবং 11,1 আরে থাকে তাহলে 1,1কে আরে থাকতে হতো সংক্রমণ হতে গেলে, কিন্তু 1,1 তো নেই, আর এর মধ্যে 1,1 এলিমেন্টটা আছে নেই, তাহলে 1,1 ডাজ নট বিলংস টু আর। এটাকে বলছি ডাজ নট বিলংস টু, মানে আর এর মধ্যে 1,1 নেই, অতএব আর সংক্রমণ নয়, অতএব আর সংক্রমণ সম্বন্ধ নয়। আমাকে এইভাবে করতে হবে। একটা এক্সাম্পল দিয়ে দেবো যে 111 আছে, 11,1 আছে, 1,1 নেই। তুমি আরও বলতে পারো যে 2,10 আছে, 10,2 আছে, 2,2 নেই। যেইভাবে এক্সাম্পল যে কোনো একটা এক্সাম্পল দিয়ে দিলে যেটা হচ্ছে না তাহলে এটা সংক্রমণ নয়। আচ্ছা, এটা গেল আমার সংক্ষিপ্ত 4 দাগের অঙ্ক। আমি এবার নিয়ে নিচ্ছি সংক্ষিপ্তর 12 দাগের অঙ্ক নিচ্ছি। সংক্ষিপ্তর 12 দাগের অঙ্ক কি বলেছে দেখে নেব। সংক্ষিপ্ত 12 দাগের একটা অঙ্ক বলেছে, একটা রিলেশন দেওয়া আছে, রিলেশনের মধ্যে সেই সমস্ত এক্স ওয়াইগুলো থাকবে যেখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 1 হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 1, এবং এক্স ওয়াইগুলো কার এলিমেন্ট হবে এটা আর না লিখে আমি এটা বলে দিলাম, এটা একটা রিলেশনই দিলাম কিন্তু রিলেশনকে এস দিয়ে ডিনোট করলাম। এস একটা রিলেশন দিলাম যেখানে এস এর মধ্যে এক্স ওয়াই এলিমেন্টগুলো থাকবে, সাজ দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 1 এবং এক্স ওয়াই বিলংস টু আর। এই আর মানে হচ্ছে রিয়েল নাম্বারের সেট। এই আর মানে রিয়েল নাম্বার, নাম্বার মানে আমরা কি জানি, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলত সংখ্যা, অমূলত সংখ্যা সমস্ত কিছু নিয়ে রিয়েল নাম্বার। এই রিয়েল মানে এটা হচ্ছে বাস্তব সংখ্যা। কি বাস্তব সংখ্যা, এক্স ওয়াইগুলো কি হবে, এক্স ওয়াইগুলো বাস্তব সংখ্যা হবে। তাহলে যদি এই রিলেশনটা দেওয়া আছে, যদি এই রিলেশনটা দেওয়া থাকে, আমাকে কি চেক করতে বলছে যে এটা সসম, প্রতিসম, আর 3 নম্বরে সংক্রমণ, এগুলো পরীক্ষা করতে বলছে। এগুলো আমাকে কি পরীক্ষা করব, কি হবে পরীক্ষা করো, সসম হবে না প্রতিসম হবে না সংক্রমণ হবে, কার উপর না এক্স ওয়াইগুলো আর বলেছে, মানে আর এর উপর এই এস সম্বন্ধটা, আর এর উপর এই এস যে রিলেশনটা সেটা সসম, প্রতিসম, সংক্রমণ কোনটা হবে কি হবে না সেগুলো আমাকে পরীক্ষা করতে বলেছে। তাহলে আমার এটা অতি সংক্ষিপ্ত 12 দাগের কোশ্চেন। তোমরা চাইলেও সুরেন্দ্রনাথ বইয়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পারো, সংক্ষিপ্ততেই প্রশ্নটা আছে, বা এটা যেটা বললাম সেটা লিখেও নিতে পারো। তাহলে এই রিলেশনটা আমাকে চেক করতে হবে সসম। তাহলে আমি 1 নম্বরে কি করব, সসম চেক করব। আচ্ছা, প্রথমত বলেনি এখানে যে তোমার এস রিলেশনটা সেটা আর ক্রস আর এর সাবসেট হবে। কেন, এটা এস ওয়াই গুলো আর এর আছে, তাহলে আর ক্রস আর এর সাবসেট হবে। কিন্তু এখানে আর ক্রস আর তুমি কি বের করতে পারবে? আর এর মধ্যে তো ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকবে, ইরেশনাল সমস্ত পজিটিভ নেগেটিভ সমস্ত নাম্বার আছে, তাহলে নিশ্চয়ই আর ক্রস আর বের করতে পারবো না। তাহলে কিভাবে এই অঙ্কগুলো করতে হবে, এই অঙ্কগুলো দেখো, এই অঙ্কগুলো করার একটা টিপস আমি বলে দিচ্ছি। সবসময় একই প্রসেস বা একই লজিক কাজ করবে। যেটা এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 1 এটা ইমপ্লাইজ করছে এক্স ওয়াই বিলংস টু এস। যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 1 হয় তবেই এক্স আর ওয়াই এস এর মধ্যে থাকবে। যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 1 হয় তবেই এক্স ওয়াই এস এর মধ্যে থাকবে। আমাকে সসম চেক করতে গেলে কি চেক করতে হবে, আমাকে সসম চেক করতে গেলে এক্স আর এক্স সেইটা এস এর মধ্যে আছে কিনা দেখতে হবে। এস মানে এস মানে যে কোনো নাম্বার। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কি 1 হবে সবসময়? আমি এমন একটা এক্স নেব যাতে এক্স এক্স এস এর মধ্যে থাকবে না। তোমরা বলতে পারো যে যেহেতু 1 বিলংস টু আর, 1 বিলং আর এর মধ্যে তো ন্যাচারাল নাম্বারও আছে, 1 ধরো, 2 ধরো, 3 ধরো, যে কোনো একটা নাম্বার ধরো, 1 বিলংস টু আর, আর ইমপ্লাইজ করছে কি না 1 ডাজ নট বিলংস টু এস। মানে এই এস এর মধ্যে 1 এলিমেন্টটা নেই, এখানে আর এর মধ্যে 1 আছে, তাহলে এস এর মধ্যে আমাকে 1 থাকতে হতো। বলতে চাইছি আমার যখন আমাকে সসম চেক করতে বলবে, আমার এখানে আর একটা সেট দেওয়া আছে 1 2 আরও আছে, তাহলে এখানে যে এস যে রিলেশনটা
তার মধ্যে সসম হতে গেলে আমাকে 1 1 থাকতে হবে, 2 2 থাকতে হবে, এইভাবে থাকতে হবে, তো তবেই তো সসম হবে। এখানে যা আছে তার পেয়ার এখানে থাকতে হবে। তাহলে এখানে আর এর মধ্যে 1 আছে, কিন্তু 1 1 এলিমেন্টটা এসে নেই। কেন 1 1 এলিমেন্টটা এসে নেই? কারণ কি? কারণ যদি 1 1 থাকতো তাহলে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সেটা 1 হতো, কিন্তু এটা 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার কি 1 হচ্ছে? 1 হচ্ছে না। এখানে সেই এস এর মধ্যে সেই সমস্ত থাকবে যাদের স্কোয়ারের যোগফল 1 হবে। তাহলে কি বললাম? 1 বিলংস টু আর, 1টা রিয়েল নাম্বারের মধ্যে এর মধ্যে আছে, বাট 1 1 ডাজ নট বিলংস টু এস। 1 কমনটা এসে নেই, কারণ এটা স্যাটিসফাই করছে না, কারণ নট ইকুয়াল টু 1। অতএব আর সসম নয়, অতএব আর সসম নয়। সসম যে কোনো একটা যদি এক্সাম্পল আমি খুঁজে দিতে পারি যে এটা স্যাটিসফাই করছে না, তখন আমি বলে দেবো কি সসম নয়। তাহলে এবার আমি দেখছি প্রতিসম। তোমরা এটা তুলে নাও, আমি প্রতিসমটা দেখাচ্ছি। প্রতিসম কি করে দেখাবো? প্রতিসম, তাহলে প্রতিসম সম্বন্ধে আমাকে দেখাতে গেলে কি দেখাতে হয়? যে এক্স ওয়াই বিলংস টু আর, সরি এখানে এক্স ওয়াই বিলংস টু আর না বলে বলবো এক্স ওয়াই বিলংস টু এস। এখানে এক্স ওয়াই বিলংস টু আর না বলে কি বলবো? এক্স ওয়াই বিলংস টু এক্স। এখানে সম্বন্ধটা এস দেওয়া আছে, এখানে কোন এটা আর বেশিরভাগ সময় দেওয়া থাকবে, কিন্তু যেহেতু এখানে এক্স ওয়াই গুলো একবার আর বলেছে, আর মানে এখানে রিয়েল নাম্বার, আর এখানে তাই জন্য এস বলেছে। যেহেতু এক্স ওয়াই এসে আছে, এটা কি ইমপ্লাইজ করতে হবে? ওয়াই এক্স বিলংস টু এক্স। এইটা যদি হয় তবেই প্রতিসম বলা যায়। যদি এক্স ওয়াই এস থাকে তাহলে ওয়াই এক্সটাকেও কি এসে থাকতে হবে, তবেই প্রতিসম বলা যায়। তাহলে এইটা আমি পরীক্ষা করবো যেটা হচ্ছে কি হচ্ছে না। তাহলে এক্স ওয়াই বিলংস টু এক্স, এটা কি ইমপ্লাই করছে? যে এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই কখন এস থাকবে না, যখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 1 হবে। এই জিনিসগুলো তোমাকে খেয়াল করতে হবে যে এই রিলেশন থেকে এটা বলা যায় এক্স ওয়াই কখন এস থাকবে না, যখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 1 হবে। এই যে কন্ডিশনটা দেওয়া আছে, এখান থেকে আমি কি লিখতে পারি? যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি 1 হয়, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারও 1 হবে, অবশ্যই হবে। আমি যদি বলি 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার যা হবে, 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ারও কি আলাদা হবে না একই হবে? একই হবে, দেখে বুঝতে পারছো? আচ্ছা, এবারে এইটা থেকে আমি কি ইমপ্লাইজ করতে পারি? এখানে এক্স ওয়াই বিলংস টু এক্স ছিল, তাই জন্য আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বলেছি। এটা যদি আমি অর্ডার চেঞ্জ করি ওয়াই এক্স বলি, তাহলে এখানেও ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হবে। এই ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 1, এটাকেই আমি লিখতে পারবো ওয়াই কমা এক্স বিলংস টু এস। এখানে অর্ডার চেঞ্জ হয়েছে মানে এখানেও অর্ডার চেঞ্জ হবে। বুঝতে পারলে জিনিসটা? এক্স ওয়াই বিলংস টু এস, সেটা ইমপ্লাই করেছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1। এটা আমি চেঞ্জ করে লিখতে পারি, সব ক্ষেত্রে লিখতে নাও পারতাম, কিন্তু এক্ষেত্রে আমি লিখতে পারছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 1 হলে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 1 হবে। আবার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যদি 1 হয়, তাহলে ওয়াই এক্সটাও কি হবে? এস এর মধ্যে থাকবে। তাহলে তাহলে কি পেলাম? এক্স কমা ওয়াই বিলংস টু এক্স ইমপ্লাই করলো ওয়াই কমা এক্স বিলংস টু এক্স। অতএব এস সম্বন্ধটা কি হয়ে গেল? আগেরটা যদি আর লিখেছিলাম একটু মিস্টেক হয়েছে, দেখে নেবে। অতএব এস সম্বন্ধটা কি হবে? এস সম্বন্ধে এটা হয়ে যাবে প্রতিসম। এখানে আর নয়, এখানে সবসময় এস দিয়ে লিখবো। তাহলে এখানে এস সম্বন্ধে ঠিক হয়ে যাবে প্রতিসম। এখানে এক্স ওয়াই গুলো কার এলিমেন্ট? এক্স ওয়াই গুলো বিলংস টু আর, এক্স ওয়াই গুলো রিয়েল নাম্বার এলিমেন্ট যেখানে, এখানে লিখবে যেখানে এক্স ওয়াই গুলো বিলংস টু আর। তাহলে এটা হয়ে গেল কি প্রতিসম। এরপরে আমি চেক করছি সংক্রমণ চেক করছি, তোমরা এটা তুলে নাও। সংক্রমণ চেক করতে গেলে, তাহলে আমি সংক্রমণ চেক করতে গেলে আমাকে কি দেখাতে হতো? যদি আমাকে সংক্রমণ চেক করতে বলে, সংক্রমণ চেক করতে গেলে দেখাতে হতো যদি 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 এক্স ওয়াই আরে থাকে, যদি এক্স ওয়াই আরে থাকে এবং ওয়াই জেডও আরে থাকে, যদি এক্স ওয়াই আরে থাকে এবং ওয়াই জেডও আরে থাকে, তাহলে আমাকে এক্স আর জেডকে আরে দেখাতে পারলে সংক্রমণ, আর ডাজ নট বিলংস টু আর হলে দেখাতে না পারলে সংক্রমণ নয়। তাহলে এখান থেকে আমি এক্স ওয়াই বিলংস টু আর মানে কি? এক্স ওয়াই বিলংস টু আর মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 1, এবং ওয়াই জেড বিলংস টু আর মানে কি? এই যে এক্স ওয়াই বিলংস টু আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই জেড বিলংস টু আর মানে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজিক্যাল টু 1। এখানে যেটা থাকবে সেটা স্কোয়ারিং অ্যান্ড নাডিং আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এই দুটো রিলেশন আমার দেওয়া আছে। এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। আমাকে দেখাতে হবে কি এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সেটা 1 হবে কি হবে না। এটা 1 হবে তার তো কোনো বলতে পারবো না। এই যে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সেটা কি 1 হবে? এই রিলেশন থেকে বলতে পারবে?
তাহলে এই রিলেশন থেকে কি বলতে পারবে যে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান 1? বলা যাবে না, কিছুই তো বলতে পারবো না। তাহলে তুমি চাইলে একটা এক্সাম্পল নিয়ে নিতে পারো, তুমি চাইলে একটা উদাহরণ, আমি একটা বলে দিচ্ছি, একটা উদাহরণ দেখো, মানে জিনিসটা বললাম, কিছু কিছু অঙ্ক এইভাবেই আমার হয়ে যাবে। আর যেটা আমার হবে না, যেটা আমি বুঝতে পারছি না যেটা কী করে করবো, আমি ইচ্ছে করে করলাম, যে দেখালাম যে এখান থেকে কি বলা যাচ্ছে না, তাহলে একটা এক্সাম্পল দিয়ে দেখাতে হবে, প্রপার এক্সাম্পল দিলে তাহলে সুবিধা হয়। সংক্রমণ দেখাতে গেলে আমি কি দেখাবো, আমি বলবো যে যেহেতু দুটো নাম্বার আমি নিচ্ছি, যে কোনো দুটো নাম্বার, তোমাকে নাম্বারের টেকনিকটা নেওয়া বলে দিচ্ছি। এখানে আমি নিলাম 1/√5, এখানে নিলাম 2/√5। দেখো এইটা বলবো বিলংস টু এস। এইটা, এই দুটো যে পেয়ারটা সেটা এস এর মধ্যে আছে। কারণ কি না, কারণ বলতে পারি যে এখান থেকে বলি না, যেহেতু 1/√5 বা অন্য কিছু নিয়ে যেতে পারি, 2/√5 বিলংস টু এস। এই এলিমেন্টটা এসে আছে, কারণ কি না, কারণ 1/√5 এর স্কোয়ার প্লাস 2/√5 এর স্কোয়ার, সেটা দেখো, সেটা চেক করলে কত আসছে, 1 আসছে। 1/5 প্লাস 4/5 কত আসছে, 1 আসছে। তাহলে যখন আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই এক্স ওয়াইগুলো তো আর মানে যে কোনো কিছু হতে পারে, যখন আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 1 হয়ে যাবে, সেটা আমার এসে থাকবে। তাহলে এখানে 1/√5 2/√5 বিলংস টু এস, এস হচ্ছে। এবং আমি বলতে পারি, এবং এবারে 2/√5 আর এখানে নিলাম -1/√5, সেটাও বিলংস টু এস হচ্ছে। কারণ কি, কারণ এটাও কেন এস থাকবে, কারণ এক্স স্কোয়ার, এক্স বলতে এখানে 2/√5, এক্স স্কোয়ার প্লাস ওয়াই বলতে এখানে -1/√5, তার স্কোয়ার, সেটাও 1 হবে, অবশ্যই 1 হবে। 4 প্লাস 1/5 1 হবে। তাহলে আমি কি বললাম, তাহলে এখানে 1/√5 2/√5 বিলংস টু এস, আবার 2/√5 -1/√5 বিলংস টু এস। তাহলে বাট আমি কি বলতে, তাহলে আমাকে এই 1/√5 আর -1/√5 সেটা এসে আছে কিনা দেখাতে হবে। বাট 1/√5 -1/√5 এটা ডাজ নট বিলংস টু এস। কারণ কি, কারণ 1/√5 এর স্কোয়ার প্লাস -1/√5 এর স্কোয়ার, সেটা নট ইকাল টু 1। সেটা 1 হলে বিলংস টু এস হতো, নট হলে বিলংস টু এস হতো। তাহলে আমার 1/√5 কমা দিয়ে 2/√5 বিলংস টু এস হচ্ছে, আবার 2/√5 কমা -1/√5 সেটাও বিলংস টু এস হচ্ছে, কারণ এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। কিন্তু 1/√5 -1/2 বিলংস টু এস হচ্ছে না। এখান থেকে আমি কি বলতে পারবো, এখান থেকে আমি বলতে পারবো যে 1/√5 2/√5 বিলংস টু এস, এবং 2/√5 -1/√5 বিলংস টু এস, বাট 1/√5 -1/√5 ডাজ নট বিলংস টু এস। অতএব এস সংক্রমণ সম্বন্ধ নয়, এস সংক্রমণ সম্বন্ধ নয়। কি করে বললাম, এই যে এক্স ওয়াই বিলংস টু এক্স, ওয়াই জেড বিলংস টু এ, তাহলে আমাকে এক্স জেডটা দেখাতে হতো, এক্স জেডটা বিলংস টু হচ্ছে না, তাহলে সংক্রমণ সম্বন্ধ হচ্ছে না। তাহলে একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিলাম। তুমি এখানে এই যে এলিমেন্ট আমি ধরেছি, তুমি যা খুশি ধরতে পারো, এমন দুটো এলিমেন্ট ধরবে যাদের স্কোয়ারে যোগ করে, তুমি 1/√3 আর √2/√3 ধরতে পারো। মানে এখানে এমন দুটো এলিমেন্ট ধরবে তাদের স্কোয়ার 1 হবে, এখানে তার উল্টোটা ধরবে, এখানে যেটা ধরবে এখানে সমান রাখবে, এখানে তার নেগেটিভটা ধরে নেবে, তাহলে তুমি দেখতে পারবে যে এটা সংক্রমণ হচ্ছে না। তাহলে তোমরা এটা তুলে নাও। আমি নেক্সট অঙ্ক নিচ্ছি। তাহলে নেক্সট অঙ্ক নিয়েছি সংক্ষিপ্তের 2 দাগের অঙ্ক। কোনো সমতলে অঙ্কিত সরলরেখা সমূহের সেট এল এর উপর সংজ্ঞাত সম্বন্ধ, এল একটা সরলরেখার সেট আছে, এল এর উপর একটা রিলেশন দেওয়া আছে কি না, L1 সরলরেখা L2 এর উপর লম্ব হলেই তবেই দুটো সরলরেখা রিলেশনের মধ্যে থাকবে। তাহলে এল এর উপর আর সম্বন্ধটা প্রতিসম হবে কিন্তু সসম বা সংক্রমণ নয়, সেটা দেখাতে বলেছে। তাহলে এল বলেছে একটা সরলরেখা সমূহের সেট, এল একটা সরলরেখা সমূহের সেট, এখানে দুটো এল আছে, এল ক্রস এর এলিমেন্ট হবে আর, এখানে বিভিন্ন টাইপের সরলরেখা আছে, L1 আছে, L2 আছে, L3 আছে, এখানেও আছে L1 L2, হ্যাঁ অনেক সরলরেখা আছে, ঠিক আছে।
এবার রিলেশনটা কি দেওয়া আছে, রিলেশনটা দেওয়া আছে যে L1 সরলরেখা L2 এর উপর লম্ব হলেই L1 L2 আরে থাকবে, তাহলেই আরটা সসম প্রতিসম হবে, কিন্তু সসম বা সমকোণ হবে না, চেক করো। আমি কোশ্চেনটা মুছে দিচ্ছি, আমি অঙ্কটা করাচ্ছি, তোমরা চাইলে বই থেকে কোশ্চেনটা টুকতে পারো বা এখান থেকে টুকে নিতে পারো। যে গিভিন রিলেশনটা দেওয়া ছিল সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা আমাকে আগে লিখে নিতে হবে। সেই রিলেশনটাকে আমি আমার মতো করে ছোট্ট ফর্মে লিখে নিতে হবে, সেটা নিজের মতো করে। কেমন করে আমি লিখছি, এখানে তুমি বলতে পারো যে প্রদত্ত সম্বন্ধ কি দেওয়া আছে, প্রদত্ত সম্বন্ধ আর সমান দেওয়া আছে। যখন তুমি রিলেশনে অঙ্ক করছো তখন তুমি একটু টাইম নিয়েই করো। এই চ্যাপ্টারটা, এই রিলেশন ম্যাপিং যে চ্যাপ্টারগুলো একটু সময় নিয়ে করো। তোমার এই চ্যাপ্টারগুলো না বুঝলে ম্যাথমেটিক্সে অনেক কিছু বাদ চলে যাবে। দরকার হলে তুমি 1 ঘন্টা জায়গায় 2 ঘন্টা সময় দাও, কিন্তু কাজে আসবে। কিন্তু যদি তুমি এই চ্যাপ্টারগুলো তাড়াতাড়ি করে করো, বা যদি একবার ঠিকঠাক প্রপার কনসেপ্ট না আসে, তাহলে সারা বছরও তোমার এগুলো ক্লিয়ার হবে না। আর কিন্তু একবার বুঝে গেলে তখন দেখবে যে এই চ্যাপ্টারগুলো ইজি লাগবে। তাহলে এখানে আর কি নিয়েছি, আর কি বলেছে, আর সম্বন্ধে আমি কি নিতে পারি, আর এটাকে আমি ঘুরিয়ে লিখছি যে আর এর মধ্যে L1 L2 সরলরেখাটা থাকবে সাজ দ্যাট L1 যখন L2 এর সঙ্গে পারপেন্ডিকুলার হবে। বলছে L1 সরলরেখা L2 এর উপর লম্ব ইমপ্লাইজ দ্যাট L1 L2 বিলংস টু R। তার মানে আমি এটা লিখতে পারি যে L1 L2 R এ থাকবে যখন L1 পারপেন্ডিকুলার টু L2 হবে। একই ব্যাপার, এইটাকে এইভাবে লিখলাম, যখন L1 L2 R এ থাকবে যখন L1 আর L2 পারপেন্ডিকুলার হলেই সেই দুটো সরলরেখা রিলেশনের মধ্যে থাকবে। এবং এখানে কি বলতে পারো যে L1 L2 কি, এগুলো হচ্ছে সরলরেখা, এগুলো হচ্ছে এলটা হচ্ছে সরলরেখা সেট থেকে L1 L2 নিয়েছি। তাহলে এটা আমাকে দেখাতে হবে কি, এটা আমাকে দেখাতে হবে যে সসম নয়, সসম নয় চেক করব। তাহলে 1 নম্বরে কি বলবো, সসম নয়, সসম নয় চেক করতে বলেছে। আবার লিখছি একই জিনিস, একইভাবেই লিখছি যে L1 পারপেন্ডিকুলার টু L2, এটা কি ইমপ্লাই করছে, এটা ইমপ্লাই করছে L1 L2 বিলংস টু R। সসম দেখাতে গেলে এটাকে যদি তুমি এক্স ভাবো, এটাকে যদি ওয়াই ভাবো, তাহলে এক্স ওয়াই বিলংস টু আর এ আছে। আমাকে দেখাতে হবে কি এক্স বিলংস টু আর হচ্ছে কি হচ্ছে না, মানে এরকম টাইপের এলিমেন্টগুলো। তাহলে এখানে যদি বলো L1, L1 সেইটা বিলংস টু আর হচ্ছে কি হচ্ছে না, বিলংস টু আর হলে সসম, আর বিলংস টু আর না হলে সসম না। তাহলে এখানে L1 কখন বিলংস টু আর হবে, যখন L1 পারপেন্ডিকুলার L1 হবে। যদি এটা হয় তবে এটা হবে, যদি এটা হয় তবে এটা হবে। কিন্তু এই যে ধরো একটা সরলরেখা আমি L1 লিখলাম, এই L1 সরলরেখা কি নিজের উপর পারপেন্ডিকুলার হতে পারে? এই L1 সরলরেখা কি নিজের উপর 90 ডিগ্রি অ্যাঙ্গেল করতে পারে? নিশ্চয়ই L1 সরলরেখা নিজের উপর লম্ব হবে না। তাহলে এটা লম্ব হবে না, এটা L1 যদি লম্ব না হয় তাহলে এটা L1 আর থাকবে না। জিনিসটা বোঝার চেষ্টা করো, L1 পারপেন্ডিকুলার টু L2 হলেই L1 L2 বিলংস টু আর হচ্ছে। আমাকে দেখাতে হবে যে L1 আর এর মধ্যে থাকছে কিনা। তাহলে L1 কখন আর থাকবে, যখন এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। কিন্তু এখান থেকে L1 পারপেন্ডিকুলার হবে না, তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে না। তাহলে আমি এটা কি করে লিখবো, তাহলে এটা আমি যদি লিখতে চাই, নিজের মতো করে লিখবে, জিনিসটা বুঝে গেলে নিজের মতো করে লিখলে কোনো অসুবিধা নেই। যেহেতু L1 পারপেন্ডিকুলার L1 হবে না, L1 পারপেন্ডিকুলার L1 হবে না, তুমি কারণ বলে দিতে পারো। কারণ কি, কারণ কোনো সরল রেখা নিজের ওপর লম্ব হতে পারে না। কেন কি লিখলাম, যে কোনো সরল রেখা নিজের ওপর লম্ব হতে পারে না, নিজের ওপর প্যারালাল হতে পারে, নিজের ওপর সমান্তরাল হতে পারে, সমাপতিত হতে পারে। তাহলে যেহেতু এটা হচ্ছে না, তাহলে ফর অল, এটাকে বলছি ফর অল। তাহলে যখন L1টা L এ থাকবে, সেটা কি ইমপ্লাই করছে যে L1, ডাজ নট বিলংস টু আর। তাহলে আমি বলতে পারছি যে L1 তো একটা সরলরেখার সেট, কিন্তু L1 কি আর এ নেই, কারণ এটা হচ্ছে না, L1 পারপেন্ডিকুলার L1 হবে না, L1টা আর নেই, অতএব আর সসম নয়, অতএব আর সসম নয়। আর সসম হলো না কেন, L1টা আর এর মধ্যে নেই। তাহলে তোমরা সসমটা তুলে নাও, আমি প্রতিসমটা চেক করছি।
প্রতিসম দেখাতে গেলে কি দেখাতে হবে? প্রতিসম দেখাতে গেলে তাহলে L1, L2 বিলংস টু আর, এটা ইমপ্লাইজ কি করলো না এটা কখন আর হবে? যখন L1 পারপেন্ডিকুলার টু L হবে, যেখানে এখানে লিখে দিতে পারো যেখানে L1 L2 বিলংস টু L। L1 L2 আর এ আছে, সেটা কি ইমপ্লাই করছে? সেটা ইমপ্লাই করছে L1 সরলরেখা L2 এর সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে আমাকে প্রতিসম দেখাতে গেলে কি দেখাতে হয়? যে এক্স ওয়াই আর এ থাকলে সেটা কি ইমপ্লাই করতে হবে? ওয়াই এক্স আর এ আছে। যদি এক্স ওয়াইটা আর এর মধ্যে থাকে তাহলে আমাকে দেখাতে হবে ওয়াই এক্সটাও আর এর মধ্যে আছে, তবেই প্রতিসম বলতে পারবো। কিন্তু এখানে তো এক্স ওয়াই নেই, এখানে এক্স ওয়াই এর জায়গায় আছে L1 L2। তাহলে L1 L2 যদি আর এ থাকে, তখন যদি এটা হয় আমাকে দেখাতে হবে কি L2 L1 ও আর এ আছে, মানে এটাকে অর্ডার চেঞ্জ করতে হবে। আচ্ছা, এখান থেকে দেখো এটা লিখলাম L1 সরলরেখা, এটা লিখলাম L2 সরলরেখা। তাহলে L1 যদি L2 এর সঙ্গে পারপেন্ডিকুলার হয়, তাহলে L2টাও তো L1 এর সাথে পারপেন্ডিকুলার বলা যেতে পারে কি পারে না? L1 সরলরেখা L2 এর সঙ্গে 90 ডিগ্রি কোণ করেছে, তাহলে L2টাও L1 এর সঙ্গে 90 ডিগ্রি কোণ করবে, তাই না? তাহলে L1 পারপেন্ডিকুলার L2, এটা আমরা লিখতে পারি, এখানে বলতে পারি যে L2টাও পারপেন্ডিকুলার কি হবে? L1 হবে। তাহলে L2 যদি পারপেন্ডিকুলার L1 হয়, তাহলে এটাই আমি লিখতে পারবো যে L2, L1 সেটাও আমার আর এর মধ্যে থাকবে, সেটাও আর এর মধ্যে থাকবে। L1 L2 মানে L1 পারপেন্ডিকুলার টু L2, তাহলে এখানে L2 L1 মানে L2 পারপেন্ডিকুলার L1। অর্ডার চেঞ্জ করেছে, এখানে অর্ডার চেঞ্জ করলে এখানে অর্ডার চেঞ্জ হবে। তাহলে বুঝতে পারছো L1 L2 বিলংস টু আর, সেটা ইমপ্লাইজ করলো যে L2 L1 বিলংস টু আর। অতএব আমি কি বলতে পারি? বলতে পারি যে আর প্রতিসম হয়ে গেল। আরটা কি হয়ে গেল? আর প্রতিসম সম্বন্ধ হয়ে গেল, আর আমার প্রতিসম সম্বন্ধ হয়ে গেল। এবার আমি সংক্রমণ চেক করছি, তোমরা প্রতিসমটা তুলে নাও, আমি সংক্রমণ দেখাচ্ছি। তাহলে সংক্রমণ দেখাতে গেলে আমার কি দেখাতে হবে? সংক্রমণ দেখাতে গেলে কি দেখাতে হতো? আবার বলছি যে যদি এক্স ওয়াই আর এ থাকে এবং ওয়াই জেড আর এ থাকে, যদি এক্স ওয়াই আর এ থাকে এবং ওয়াই জেড আর এ থাকে, তাহলে এক্স জেডকে আমার আর এ আছে কিনা সেটা দেখতে হতো। যদি আর এ থাকে তাহলে সংক্রমণ, যদি আর এ না থাকে তাহলে সংক্রমণ নয়। তাহলে এখানে আমি ধরবো কি, আমি এখানে বললাম যে L1 L2, এখানে তো সরলরেখা নিচ্ছি, এখানে এক্স ওয়াই না লেখা সরলরেখা নিচ্ছি, L1 L2 বিলংস টু আর। আমি বলে দিলাম যে ধরে নিতে পারি যে L1 L2 বিলংস টু আর এবং L2 L3 বিলংস টু আর। L1 L2টা আর এর মধ্যে আছে এবং L2 L3টাও আর এর মধ্যে আছে, যেখানে তুমি বলতে পারো যেখানে L1 L2 L3 কি এগুলো একটা সরলরেখা, এগুলো এই সরলরেখার সেট থেকে নিচ্ছি। তাহলে এখানে আমি বলতে পারি যে L1 L2 বিলংস টু আর, সেটা কি ইমপ্লাই করছে? সেটা ইমপ্লাই করছে যে L1 পারপেন্ডিকুলার টু L2। L1 L2 বিলংস টু আর সেটা কি ইমপ্লাই করছে? L1 পারপেন্ডিকুলার টু L2। আর L2 L3 বিলংস টু আর, সেটা কি ইমপ্লাই করছে? এখানে L1 L2 ছিল, তাহলে L1 পারপেন্ডিকুলার টু L2 ছিল, এখানে L2 L3 আছে, এটা কি ইমপ্লাই করছে? L2 পারপেন্ডিকুলার টু L3। তাহলে আমাকে দেখাতে হবে কি? দেখাতে হবে যে L1 আর L3, এই L1 L3 সেটা বিলংস টু আর হচ্ছে কি হচ্ছে না, হলে সংক্রমণ, না হলে সংক্রমণ নয়। তাহলে আবার এখানে যদি একটা জিনিস ফলো করতে পারো, এটা L1 সরলরেখা L1, এটা L2 সরলরেখা, তাহলে L1 L2 এর সঙ্গে পারপেন্ডিকুলার, আবার L2 এখানে দিলাম L3, তবেই তো পারপেন্ডিকুলার হবে। তাহলে L2 L3 এর সঙ্গে পারপেন্ডিকুলার, তাহলে L1 L2 এর সঙ্গে পারপেন্ডিকুলার, L2 L3 এর সঙ্গে পারপেন্ডিকুলার, তাহলে L1 আর L3 কি পারপেন্ডিকুলার হবে? সমান্তরাল হয়ে যাচ্ছে। তাহলে L1 আর L3 কি পারপেন্ডিকুলার হবে না? মানে L1 যদি L2 এর সঙ্গে L1 যদি L2 এর সঙ্গে পারপেন্ডিকুলার হয়, আবার L2 যদি L3 এর সঙ্গে পারপেন্ডিকুলার হয়, তাহলে L1 আর L3 পারপেন্ডিকুলার হবে না। তাহলে এটাকে যদি আমি 1 নম্বর দিই, এখানে যদি 2 নম্বর দিই, তাহলে 1 ও 2 থেকে কি লিখতে পারি? 1 ও 2 থেকে আমি কি লিখতে পারি? যে L1 আর L3, L1 পারপেন্ডিকুলার L3 হবে না। 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে
এক ও দুই থেকে আমি কি পেলাম, এক ও দুই থেকে কি পেলাম যে L1 L3 পারপেন্ডিকুলার হবে না। তার মানে এটা কি ইমপ্লাই করলো, তার মানে আমি অতএব বলতে পারি যে L1 আর L3 ডাজ নট বিলংস টু আর। তার মানে L1 L3 আর এ নেই, L1 L3 আর এ নেই। L1 L3 যদি আর এ থাকতো তাহলে L1 পারপেন্ডিকুলার টু L3 হতো, কিন্তু L1 পারপেন্ডিকুলার টু কি হলো না, তাহলে L1 L3 আর এ নেই। তাহলে আমি এখানে অ্যান্সার কি লিখে নেব না, এখানে যদি আমি অ্যান্সার লিখি যে L1 L2 বিলংস টু আর এবং L2 L3 বিলংস টু আর implies that L1 L3 does not belongs to R. অতএব অতএব আর কি, অতএব আর সংক্রমণ নয়। অ্যান্সার লিখে দাও। তাহলে এটা মুছে দিচ্ছি, তোমরা এটা লিখে নাও। অতএব লিখে নাও, অতএব অতএব আর সংক্রমণ সম্বন্ধ নয়। এখানে L1 L2 L3 গুলো কি ছিল, L1 L2 L3 গুলো বিলংস টু L ছিল। তাহলে তোমরা ভিডিওটা পজ করে এই পুরো এটা তুলে নাও, আমি নেক্সট অঙ্ক নিচ্ছি। তাহলে আমার হয়ে গেল সসম হলো না, সংক্রমণ হলো, প্রতিসম হলো এবং সংক্রমণ হলো না। তাহলে তোমরা এই ভিডিওটা তুলে নাও, আমি নেক্সট অঙ্ক নিচ্ছি। নেক্সট অঙ্ক নিয়েছি অতি সংক্ষিপ্তের 7, সৌরেন্দ্রনাথ বইয়ের সংক্ষিপ্তের 7-এর দাগের অঙ্ক নিয়েছি আমি। অঙ্কটা করার আগে আবারও বলছি যে এই ভিডিওটা হয়তো একটু লেন্দি হবে, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, লাইন বাই লাইন দেখো, যেখানে অনেক কিছু লজিক আছে এর মধ্যে বলবো, যাতে অঙ্কগুলো খুব এই টাইপের যা অঙ্ক থাকবে সব তোমরা পারবে, শুধু সিস্টেমটাকে তোমাকে ফলো করতে হবে। আবারও বলছি একটু ধৈর্য দিয়ে ভিডিওগুলো দেখবে। 7 কোশ্চেন কি বলা আছে, মেন কথা হচ্ছে আমার যে এত বড় অঙ্ক দেখা লাগবে না, পরীক্ষায় এত বড় অঙ্ক আমার দেখতে হবে না, আমার দেখতে হবে কি রিলেশনটা কি দেওয়া আছে, এই রিলেশনটা কি দেওয়া আছে আর কি চাইছে। এখানে রিলেশনটা দেওয়া আছে যে আর এর ভেতরে সেই সমস্ত এক্স ওয়াইগুলো থাকবে যেখানে এক্স মাইনাস ওয়াই এর মান জোড় হবে এবং এক্স ওয়াইগুলো বিলংস টু জেড। জেড মানে তো আমরা জানি জেড মানে আমার পূর্ণ সংখ্যা, 0 +-1 +-2 +-3 এইভাবে হবে। আর এই জেড এর ওপর আর সম্বন্ধটাকে সমতুল্যতা সম্বন্ধ বলেছে। সমতুল্যতা সম্বন্ধ মানে কি, সসম, প্রতিসম, সংক্রমণ সবগুলোই হবে। তাহলে আমি এটাকে সমতুল্যতা সম্বন্ধ, এই জেড এর ওপর এই আর সম্বন্ধটাকে আমাকে সমতুল্যতা সম্বন্ধ দেখাতে বলেছে। আর কি বলেছে, রিলেশনটা কি বলা আছে যে আর এর ভিতরে সেই সমস্ত এক্স ওয়াইগুলো থাকবে যেখানে এক্স মাইনাস ওয়াইটা জোড় হবে এবং এক্স ওয়াইগুলো বিলংস টু জেড হবে। তাহলে এটাকে আমি করছি, এটাকে আমাকে সমতুল্যতা, এবারে এক্স ওয়াইগুলো বিলংস টু জেড, জেড মানে আমার পূর্ণ সংখ্যা। তাহলে কোশ্চেনটা আমি মুছে দিচ্ছি, তোমরা বই থেকে দেখতে পারো বা এই অঙ্কটা তুলে নিতে পারো কোশ্চেনটা। তাহলে আর দেওয়া আছে, আর বলা আছে সেই সমস্ত এক্স ওয়াই এর সেট যেখানে এক্স ওয়াই বিলংস টু জেড এবং এক্স মাইনাস ওয়াই এর মান জোড়, এর মান জোড়। তাহলে এটা আমার কোশ্চেন, এটা থেকে আমাকে কি করতে হবে, সসম, প্রতিসম, সংক্রমণ চেক করতে হবে। তাহলে 1 নম্বরে আমি সসম চেক করছি, 1 নম্বরে আমি সসম চেক করছি। তাহলে সসম চেক করতে গেলে আমার আবার বলছি যে এখানে এক্স মাইনাস ওয়াই এর মান জোড় হলে এখানে এক্স মাইনাস ওয়াই যদি জোড় হয় সেটা কি ইমপ্লাই করছে, সেটা ইমপ্লাই করছে এক্স ওয়াই বিলংস টু আর। এক্স মাইনাস ওয়াই যদি জোড় হয় সেটা ইমপ্লাই করছে এক্স ওয়াই বিলংস টু আর। আমাকে এখানে কি দেখাতে হবে যে এক্স কমা এক্স সেটা বিলংস টু আর হচ্ছে কি হচ্ছে না। সে এক্স কমা এক্স বিলংস টু আর দেখানো মানে এই যে রিলেশনটা আমার এখানে যেটা দেওয়া থাকবে রিলেশন, এখানে যে রিলেশনটা দেখাতে হবে সেটা সবসময় স্যাটিসফাই করছে কিনা দেখাবো যে এক্স আর এক্সের জন্য। তাহলে এক্স এক্স বিলংস টু আর মানে কি, এই কন্ডিশনটা আমার স্যাটিসফাই, এটা হলে এটা হয়। তাহলে এক্স মাইনাস এক্স সমান যদি জোড় হয় তাহলে এটা হবে এক্স মাইনাস এক্স সমান কি, এক্স মাইনাস এক্স বা এক্স প্লাস এক্স যদি থাকে এগুলো জোড় হবে 0, 0 মানে 0 জোড় সংখ্যা, 0, 0, 2, 4, -2, -4 সবই আমার জোড়ের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে এক্স মাইনাস এক্স সমান 0, এটা কি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে জোড় হয়ে যাচ্ছে। তাহলে কি হবে, এক্স এক্স বিলংস টু আর হবে।
এই কন্ডিশনটা স্যাটিসফাই করলেই তবেই এটা হবে। আমি যখন আবার সবসময় যখন চেক করব বারবার যেই কন্ডিশনটা দেওয়া থাকবে সেইটা সমান এটা ভেবে নেব, সেটা সমান এইটা, তাহলে এখানে এক্স এক্সটা এক্স এক্স হচ্ছে কিনা দেখবো, এখানে এক্স ওয়াই ছিল, এখানে এক্স এক্স, তাহলে এখানে ওয়াইয়ের জায়গায় এক্স বসিয়ে দেবো, যদি স্যাটিসফাই করে তাহলে আমার এক্স এক্স বিলংস টু আর হয়ে যাবে। তাহলে সেটাই সবসময় চেক করার নিয়ম বলে দেবো। তাহলে এখানে কি লিখবো না, ফর অল এক্স বিলংস টু জেড implies that x, x belongs to r। কারণ কি, কারণ x মাইনাস এক্স ইজিক্যাল টু 0 ইজিক্যাল টু জোড়, অতএব আর সসম সম্বন্ধ, আর সসম সম্বন্ধ। তাহলে সসম সম্বন্ধ কি করে বললাম, যে এক্স এক্স বিলংস টু আর দেখাতে হবে, তাহলে এক্স এক্স বিলংস টু আর দেখাতে হবে, মানে এখানে এক্স ওয়াই ছিল, তাই যেখানে এক্স মাইনাস ওয়াই ছিল এখানে এক্স এক্স করবো, তাহলে এখানে এক্স মাইনাস এক্স করবো, তাহলে এক্স মাইনাস এক্স যদি জোড় হয়ে যায় তাহলে এক্স এক্স বিলংস টু আর হয়ে যাবে। তাহলে এখানে আর কি হয়ে গেল, তাহলে এখানে আর সসম হয়ে গেল। ফর অল এক্স বিলংস টু জেড এক্স এক্স বিলংস টু আর, তাহলে এক্স এক্স যদি বিলংস টু আর হয়, কেন এক্স এক্স বিলংস টু আর হলো এক্স মাইনাস এক্স জোড় হয়ে গেল, তাহলে আর কি হয়ে গেল, সসম হয়ে গেল। এর প্রতিসম দেখাচ্ছি, তোমরা এটা তুলনা আমি প্রতিসম দেখাচ্ছি। না 2 নম্বরে দেখাবো কি প্রতিসম, যে এই রিলেশনটা এটা প্রতিসম হবে কিনা সেটা দেখাবো। এই রিলেশনটাকে আমি একটু অন্যভাবে বা সিম্পলি করতে পারি। আর কি দেওয়া আছে, আর আমি এইভাবেও লিখতে পারি, রিলেশনকে আমি চেঞ্জ করে লিখতে পারি। আর হচ্ছে সেই সমস্ত এক্স ওয়াই এর সেট হবে, আর হচ্ছে সেই সমস্ত এক্স ওয়াই থাকবে যেখানে এক্স ওয়াই বিলংস টু জেড, যেখানে এক্স ওয়াই বিলংস টু জেড মানে এক্স ওয়াই গুলো ইন্টিজার, আর এক্স এবং কি লেখা আছে এক্স মাইনাস ওয়াই এর মান জোড়, তার মানে এক্স মাইনাস ওয়াই সমান 2k, যেখানে k বিলংস টু জেড। কি বললাম ওটা আবার কি লিখে ফেললাম না, এক্স মাইনাস ওয়াই এর মান তো জোড়, তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান জোড় মানে কি 2 এর মাল্টিপুল হবে, 2 4 6 8 0। কে বিলংস টু জেড মানে কি এখানে এক্স ওয়াই গুলো জেডে আছে, তাহলে কেটাও আমার কিছু জেডে চলে আসবে, বা এক্স মাইনাস ওয়াই যেটা আসবে সেটা -2 -4 সেটাও জোড়, তাহলে 2 ইন্টু কে, যেখানে কে কি ইন্টিজার, কে হচ্ছে কি ইন্টিজার 0 +-1 +-2, এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। এক্স মাইনাস ওয়াই এর মান জোড় মানে আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। তাহলে এটা হয়ে গেল আর, তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান জোড়কে আমি কিভাবে লিখলাম, এক্স মাইনাস ওয়াই সমান 2k, যেখানে কে বিলংস টু জেড। এই ভাষাটাকে এই ভাষাতে চেঞ্জ করে ফেললাম, বা চেঞ্জ না করলেও করা যেতে পারে, আমি চেঞ্জ করেই করাচ্ছি, কারণ অন্য একটা অঙ্ক যেটা কোশ্চেন চেঞ্জ করে দিলে তাহলে আমার এই অঙ্ক এই সিস্টেমটা জানা থাকলে, পদ্ধতিটা জানা থাকলে তাহলে আমার এই অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। তাহলে এবারে আমি কি বলছি, আবার এইটা মানে কি, এইটা মানে এক্স ওয়াই বিলংস টু আর, এক্স ওয়াই বিলংস টু আর কি ইমপ্লাই করছে না এক্স মাইনাস ওয়াই এর মান জোড়, তার মানে এক্স মাইনাস ওয়াই সমান 2k, যেখানে কে বিলংস টু জেড, এক্স ওয়াই জেড সবই জেড। তাহলে এক্স মাইনাস ওয়াই ইমপ্লাই করছে কি এক্স মাইনাস ওয়াই সমান 2k। প্রতিসম দেখাতে হবে, প্রতিসম দেখাতে হবে মানে কি ওয়াই এক্স বিলংস টু আর দেখাতে হবে। আচ্ছা আমি এখানে ওয়াই মাইনাস এক্স সমান কি 2k লিখতে পারি, এক্স মাইনাস ওয়াই যদি 2k হয় তাহলে ওয়াই মাইনাস এক্স সমান কি লিখতে পারি, -2k লিখতে পারি। কি লিখতে পারি, -2k, কারণ আমি মাইনাস দিয়ে ডিভাইড করছি, মাইনাস এক্স হচ্ছে প্লাস, তাহলে ওয়াই মাইনাস এক্স মানে কি -2k হচ্ছে। তাহলে আবার এই ওয়াই মাইনাস এক্স, এই ওয়াই মাইনাস এক্স সমান 2 ইন্টু মাইনাস কে বলতে পারি, 2 ইন্টু কত মাইনাস কে, ইমপ্লাইজ দ্যাট ওয়াই মাইনাস এক্স সমান 2 ইন্টু পি, যেখানে পি বিলংস টু জেড, ইমপ্লাইজ দ্যাট ওয়াই কমা এক্স বিলংস টু আর। কি করলাম, এই যে এই লাইনটা থেকে এই লাইনটা মাইনাস কে জায়গায় কি করে পি লিখে ফেললাম, মাইনাস কে জায়গায় কি করে পি লিখে ফেললাম না, যদি কে ইন্টিজার হয়, এটা ইন্টিজারের ধর্ম আছে, যদি কে ইন্টিজার হয় তাহলে মাইনাস কেটাও ইন্টিজার হবে, এই মাইনাস কেটাও ইন্টিজার হবে। আমাকে এক ওয়াই মাইনাস এক্স সমান দেখাতে হবে 2 ইন্টু ইন্টিজার। আমি যদি দেখাতে পারি যে ওয়াই মাইনাস এক্স সমান 2 ইন্টিজার হয়, তাহলে ওয়াই কমা এক্স বিলংস টু আর হবে। এই এক্স মাইনাস ওয়াই সমান 2 ইন্টু ইন্টিজার লিখেছিলাম, এই 2k মানে কি, কে মানে ইন্টিজার,
এক্স মাইনাস ওয়াই সমান টু ইন্টু ইন্টিজার, এক্স ওয়াই বিলংস টু আর মানে কি এক্স মাইনাস ওয়াই টু ইন্টু ইন্টিজার। আমাকে দেখাতে হবে ওয়াই মাইনাস এক্স সমান টু ইন্টু ইন্টিজার, ওয়াই মাইনাস এক্স সমান টু ইন্টু ইন্টিজার। আমি বলতে চাইছি মাইনাস কেটা একটা ইন্টিজার, কে যদি ইন্টিজার হয় তাহলে মাইনাস কেটাও ইন্টিজার হবে। তার জন্য আমি এখানে লিখেছি মাইনাস টু, মাইনাস কে জায়গায় টু পি, যেখানে পিটা ইন্টিজার, তাহলে ওয়াই মাইনাস এক্স সমান হয়ে যাবে টু ইন্টু ইন্টিজার, তাহলে এক্স ওয়াই বিলংস টু আর। মানে আমার কে যদি জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি এইভাবে চলতে থাকে, তাহলে মাইনাস কেটা হয়ে যাবে জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি এইভাবে চলতে থাকবে। তার মানে এটাও একটা ইন্টিজার আর মাইনাস কেটাও একটা ইন্টিজার। তাহলে আমি কি লিখে দিলাম, মাইনাস কে জায়গায় লিখে দিলাম পি, যেখানে পিটা ইন্টিজার, তাহলে ওয়াই মাইনাস এক্স সমান যদি টু ইন্টু ইন্টিজার হয় তাহলে ওয়াই এক্স বিলংস টু আর। তাহলে এটা কি হয়ে গেল, এক্স ওয়াই বিলংস টু আর ছিল কি এক্স মাইনাস ওয়াই সমান টু কে, সেখান থেকে আমি ক্যালকুলেশন করে ফেললাম যে ওয়াই এক্স বিলংস টু আর, তাহলে আরটা কি হয়ে যাবে, আর প্রতিসম হয়ে যাবে, আর প্রতিসম সম্বন্ধ হয়ে যাবে, আর প্রতিসম সম্বন্ধ হয়ে যাবে। কারণ এক্স ওয়াই বিলংস টু আর ইমপ্লাইজ করলে ওয়াই এক্স বিলংস টু আর। এই যে এক্স ওয়াই বিলংস টু আর ওয়াই মাইনাস এক্স টু কে কেন লিখলাম, যে এক্স মাইনাস ওয়াই এর মান জোড়, সেটাকে আমি সিম্পলাই করে লিখে দিলাম কি এক্স মাইনাস যদি জোড় তাহলে টু ইন্টু টু এর মাল্টিপুল হবে জোড় হলে, বিজোড় হলে কিন্তু এটা লিখতে পারতাম না জোড়, বিজোড় হলে আমি টু কে প্লাস ওয়ান লিখতে পারতাম, তাহলে এটা হয়ে গেল কি জোড়। তাহলে আমি এবারে এটা তোমরা তুলে নাও, আমি সংক্রমণ চেক করছি। তাহলে 3 নম্বর কি চেক করবো, সংক্রমণ। তাহলে সংক্রমণ চেক করতে গেলে আমি আর কি লিখলাম, আর লিখেছিলাম সেই সমস্ত এক্স ওয়াই যেখানে এক্স আর ওয়াই বিলংস টু জেড এবং এক্স মাইনাস ওয়াই সমান টু কে, যেখানে কে বিলংস টু জেড। এইটাকে ঘুরিয়ে লিখলাম। এবার আমি কি দেখাবো, সংক্রমণ দেখাবো। সংক্রমণ দেখাতে গেলে কি দেখাতে হয়, যদি এক্স ওয়াই বিলংস টু আর এ থাকে, আমি ধরে নিলাম এক্স ওয়াই বিলংস টু আর এবং ওয়াই জেড বিলংস টু আর, এক্স ওয়াই গুলো আর এ আছে এবং ওয়াই জেডটাও আর এ আছে, আমি ধরে নিলাম। আমি কি দেখাবো, এক্স জেডটাও আর এ আছে। এটাকে সমতুল্য সময় দেখাতে বলেছে, আমি সসম দেখালাম, প্রতিসম দেখালাম, আমাকে আবার সংক্রমণ দেখাতে হবে। এক্স ওয়াই যদি আর এ থাকে, ওয়াই জেড যদি আর এ থাকে, তাহলে এক্স জেডটাকে আমাকে আর এ দেখাতে হবে। এইবারে লিখছি যে এক্স ওয়াই বিলংস টু আর, এটা ইমপ্লাইজ করেছে কি এক্স ওয়াই আর এস, তার মানে কি, তার মানে এক্স মাইনাস ওয়াইটা সেটা টু ইন্টু ইন্টিজার হবে, টু ইন্টু ইন্টিজার। এখানে কে ওয়ান বিলংস টু জেড, এখানে কে ওয়ান পি ওয়ান, এখানে টু ইন্টু ইন্টিজার। তাহলে এক্স ওয়াই বিলংস টু আর মানে লিখলাম যে এক্স মাইনাস ওয়াই সমান টু কে ওয়ান, যেখানে কে ওয়ানটা হচ্ছে ইন্টিজার। এখানে ওয়াই জেড বিলংস টু আর দেওয়া আছে, ওয়াই জেড বিলংস টু আর মানে কি এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াই, ওয়াই জেড তাহলে ওয়াই মাইনাস জেড, সেটাও কি টু ইন্টু ইন্টিজার, টু ইন্টু কে টু ধরে দিলাম, কে টুটা কি হয়ে যাবে ইন্টিজার। তাহলে এটা ছিল 1 নম্বর কোশ্চেন, এটা ছিল 2 নম্বর, এটা 1 নম্বর 2 3 নেবে। তাহলে এক্স ওয়াই বিলংস টু আর মানে এটা, এক্স জেড বিলংস টু আর মানে এটা। আমাকে দেখাতে হবে কি, দেখাতে হবে যে এক্স জেড বিলংস টু আর, এইটা দেখাতে হবে এক্স জেড বিলংস টু আর। এক্স জেড বিলংস টু আর মানে দেখাতে হবে কি এক্স জেড, তাহলে এক্স মাইনাস জেড এটা সমান দেখাতে হবে টু ইন্টু একটা ইন্টিজার দেখাতে হবে, টু ইন্টু ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। যদি এটা দেখাতে পারি তাহলে লিখবো কি এক্স জেড বিলংস টু আর লিখতে পারবো। তাহলে আমাকে মেইন হচ্ছে কি এক্স মাইনাস জেড, সেইটা আমাকে দেখাতে হবে। তাহলে আমি এখানে করি যে তাহলে আমি এখানে করি এক্স মাইনাস জেড, অতএব আমাকে এক্স ওয়াই সমান এক্স মাইনাস ওয়াই, ওয়াই জেড ওয়াই মাইনাস জেড, এবারে এক্স জেড সমান কি এক্স মাইনাস জেড। তাহলে এক্স মাইনাস জেড সমান আমি কি লিখবো, এক্স মাইনাস জেড সমান লিখতে পারি আমি, এই দেখো এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড, এটা লিখতে পারি কি পারি না, অবশ্যই লিখতে পারি, যে মাইনাস ওয়াই প্লাস ওয়াই ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এক্স মাইনাস জেড সমান আমি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড অবশ্যই লিখতে পারি। এবারে এক্স মাইনাস ওয়াই সমান পেয়েছিলাম টু ইন্টু কে ওয়ান, ওয়াই মাইনাস জেড সমান পেয়েছিলাম টু ইন্টু কে টু।
তাহলে আমি আমি যদি উপরের লাইনটা একটু মুছে দিই, আমি এই লাইনটা একটু মুছে দিলাম, তোমরা এটা তাহলে এখান থেকে লিখতে পারি এক্স মাইনাস জেড সমান পেলাম 2 × k1 + k2। তাহলে এক্স মাইনাস জেড সমান লিখতে পারি 2 × k3 লিখতে পারি, যেখানে k3 সমান k1 + k2 বিলংস টু জেড। আবার এটা কি ইমপ্লাই করছে, এটা ইমপ্লাই করছে এটা ইমপ্লাই করছে এক্স জেড বিলংস টু আর। আবার বলছি, আমি যদি এক্স মাইনাস জেড সমান, এখানে যেরকম এক্স মাইনাস ওয়াই সমান 2 × ইন্টিজার আছে, আমি এক্স মাইনাস জেড সমান দেখাতে পারবো 2 × ইন্টিজার দেখাতে হবে। তাহলে এক্স মাইনাস জেড সমান পেলাম 2 × k1 + k2। তাহলে এক্স মাইনাস জেড সমান এই যে k1 + k2, মানে k1 যদি ইন্টিজার হয়, k2 যদি ইন্টিজার হয়, তাদের যোগফলটাও আমার ইন্টিজারই হবে। তার জন্য লিখলাম যে এইটা সমান k3, যেটা একটা ইন্টিজার হবে। আমি 2 একটা ইন্টিজার, 5 একটা ইন্টিজার, তাহলে 2 + 5 7, সেটাও কি হচ্ছে ইন্টিজার। -1 একটা ইন্টিজার, 5 একটা ইন্টিজার, তাহলে -1 + 5 যোগ করি 4, সেটা মানে দুটো ইন্টিজারের যোগফল, সেটা একটা ইন্টিজার হবে। তাহলে এক্স মাইনাস জেড যদি 2 × ইন্টিজার হয়, তাহলে এক্স জেড কি হয়ে যাবে, বিলংস টু আর হয়ে যাবে। তাহলে অতএব আমি কি লিখতে পারি, অতএব আমার অ্যান্সার কি লিখবো, যেহেতু আমি, তোমরা এই নিচের লাইনটা নোট ডাউন করে নাও, আমি পজ করে ভিডিওটা আমি নিচের লাইনটা মুছে দিচ্ছি। তাই যেহেতু xy বিলংস টু আর এবং yz বিলংস টু আর, এই দুটো থেকে পেলাম কি, xy বিলংস টু আর এবং yz বিলংস টু আর, এই দুটো থেকে পেলাম কি না, পেলাম xz বিলংস টু আর। অতএব আর সংক্রমণ, অতএব আর সংক্রমণ সম্বন্ধ হয়ে গেল। এবারে অ্যান্সার লিখবে, আর কি হলো, আর সসম হলো, 2 নম্বরে প্রতিসম হলো, আর 3 নম্বরে সংক্রমণও হলো। অতএব আর কি বলতে পারবো, অতএব আর সমতুল্যতা সম্বন্ধ হয়ে গেল। অতএব আর কি হয়ে গেল, আর সমতুল্যতা সম্বন্ধ হয়ে গেল। তাহলে এক্স ওয়াই বিলংস টু আর, ওয়াই জেড বিলংস টু আর ইমপ্লাই করলো কি এক্স জেড বিলংস টু আর। তাহলে এটা সংক্রমণ হয়ে গেল, তাহলে এটা কি হয়ে গেল, সমতুল্য সম্বন্ধ। তোমরা এটা তুলে নাও, আমি নেক্সট ভিডিও নিচ্ছি। এখন আমি সুরেন্দ্রনাথ বইয়ের অতি সংক্ষিপ্তের 3 দাগের কোশ্চেন নিয়েছি রিলেশন চ্যাপ্টারে। এই একটা এমন একটা অঙ্ক, যে এই অঙ্কটা করলে তুমি রিলেশনের 5খানা অঙ্ক তোমার হয়ে যাবে এই একটা অঙ্ক থেকে। সবগুলো এই কনসেপ্টের উপরে নির্ভর করেছে, একই রকমভাবেই হবে। তাহলে এই অঙ্কটা নিয়েছি আমি, কি বলেছে, যে স্বাভাবিক সংখ্যাসমূহের সেট এন এর উপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত। আমি আগেও বলেছি রিলেশনের যেটা রিলেশনটা দেওয়া সেটা ভাইটাল। তাহলে এখানে এন একটা স্বাভাবিক সংখ্যা দেওয়া আছে, স্বাভাবিক সংখ্যা এন মানে কি, 1 2 3 4 5 এভাবে চলতে থাকবে। এন এর উপর আর একটা রিলেশনটা কি দেওয়া আছে না, এক্স এর এই যে এইটা রিলেশন দেওয়া আছে। তাহলে এন এর উপর আর সম্বন্ধটা সসময় এবং সংকরণ হবে, কিন্তু প্রতিসম নয়, সেটা দেখাতে বলেছে। দেখা হচ্ছে সসময় এবং প্রতিসম হবে, সংক্রমণ হবে না। রিলেশনটা দেওয়া আছে কি না, আর এর মধ্যে সেই সমস্ত এক্স ওয়াইগুলো থাকবে যেখানে ওয়াই এক্স দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমি এই অঙ্কটার অ্যান্সার কি করে করব, এবং এর সঙ্গে রিলেটেড যে 4-5টা অঙ্ক আছে, যে এটা বলে সেগুলো হয়ে যাবে, সেগুলো আমি বলে দেবো এই কোশ্চেনটা করার পরে। তাহলে এই কোশ্চেনটা সবাই প্রথম থেকে লাস্ট অবধি দেখবে, কোথাও কিন্তু স্কিপ করবে না, প্রত্যেকটা লাইন বুঝে বুঝে করবে। তাহলে আমি এটা মুছে দিচ্ছি। তাহলে আমার রিলেশনটা কি দেওয়া আছে, রিলেশনটা আমি যদি নিজের মতো করে একটু লিখি, তাহলে রিলেশনটা দেওয়া আছে, আমি প্রত্যেকবারে যে প্রদত্ত সম্বন্ধ তোমরা লিখতে পারো। প্রদত্ত সম্বন্ধ কি, আর সমান কি না, আর এর মধ্যে সেই সমস্ত এক্স ওয়াইগুলো থাকবে, এইটার এটা একই জিনিস, আগেও বলেছি, আর এর মধ্যে সেই সমস্ত এক্স ওয়াইগুলো থাকবে যেখানে কি না, যেখানে ওয়াই এক্স দ্বারা বিভাজ্য হবে, যেখানে ওয়াই এক্স দ্বারা বিভাজ্য হবে।
এবং এক্স ওয়াইগুলো কি বিলংস টু এন, এক্স ওয়াইগুলো ন্যাচারাল নাম্বারের সেট। তাহলে এটা দেওয়া আছে আমার আরকে আমি এই আরটাকে এই আরের এক্স ওয়াই বিলংস টু আর ইমপ্লাই করছে ওয়াই এক্স দ্বারা বিভাজ্য, মানে আর এর মধ্যে সেই সমস্ত এক্স ওয়াইগুলো আছে যেটাকে মানে ওয়াই এক্স দ্বারা বিভাজ্য। এটা মানেই এটা যে আর হচ্ছে সেই সমস্ত এক্স ওয়াই এর পেয়ার যেখানে ওয়াই এক্স দ্বারা বিভাজ্য। তাহলে এটা আমার 1 নম্বরে কি চেক করব, সসম হবে। সসম হবে কি হবে না আমাকে চেক করতে হবে সসম। তাহলে আমি সসম চেক করার নিয়ম তোমাদেরকে বলে দিচ্ছি, আগে বুঝে নাও যে ওয়াই এক্স দ্বারা বিভাজ্য কি ইমপ্লাই করছে, ইমপ্লাই করছে এক্স ওয়াই বিলংস টু আর। ওয়াই এক্স দ্বারা বিভাজ্য ইমপ্লাই করছে এক্স ওয়াই বিলংস টু আর। আমাকে দেখাতে হবে সসমের জন্য কি বলেছি, এক্স কমা এক্স। সসমের জন্য কি দেখাতে হবে, এক্স কমা এক্স দেখাতে হবে। তাহলে এক্স কমা এক্স বিলংস টু আর দেখানো মানে এখানে ওয়াই এর জায়গায় এক্স, তাহলে এক্স কমা এক্স দ্বারা বিভাজ্য। এটা স্যাটিসফাই করছে কিনা আমাকে দেখাতে হবে। সব ক্ষেত্রে যখন আমি এক্স কমা এক্স বিলংস টু আর হচ্ছে কিনা দেখাবো, তার আগে আমাকে দেখতে হবে যে এটা স্যাটিসফাই করছে কিনা। তার মানে এই জায়গাটা যদি এক্স বসিয়ে ওয়াই এর জায়গায় যদি এক্স বসে স্যাটিসফাই করে, তাহলে আমি বলতে পারবো যে এক্স এক্স বিলংস টু আর। তাহলে এক্স এক্স দ্বারা বিভাজ্য, হ্যাঁ বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্য, 2কে 2 দিয়ে ভাগ যায়, তাহলে এক্সকে এক্স দিয়ে ভাগ যাবে, এক্সকেও এক্স দিয়ে ভাগ যাবে, তাহলে এক্স এক্স দ্বারা বিভাজ্য। তাহলে এক্স এক্স দ্বারা বিভাজ্য মানে কি এক্স এক্স বিলংস টু আর, তার মানে কি হয়ে যাবে, সসম হয়ে যাবে। তাহলে আমি এটা লিখবো কি করে, তাহলে লিখবো কি, সবগুলো একই রকম নিয়ম যে ফর অল এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার ইমপ্লাইজ দ্যাট এক্স কমা এক্স বিলংস টু আর। কারণ কি না, কারণ এক্স এক্স দ্বারা বিভাজ্য, এক্স এক্স দ্বারা বিভাজ্য, অতএব আর সসম সম্বন্ধ। অতএব কি হয়ে গেল, আর সসম সম্বন্ধ। তাহলে আমি কি বললাম যে এখানে যদি এক্স এক্স দ্বারা বিভাজ্য হয় তাহলেই এক্স এক্স বিলংস টু আর হবে। এটা যদি স্যাটিসফাই না করতো তাহলে এটা হতো না। এই যে কারণটা কেন এটা লিখলাম, কারণ এক্স এক্স দ্বারা বিভাজ্য বলে এখানে ওয়াই এর জায়গায় এক্স বসিয়েছি, এক্স এক্স দ্বারা বিভাজ্য তার মানে এক্স এক্স বিলংস টু আর। এটা যদি না হতো এটা লিখতে পারতাম না। তাহলে এক্স এক্স বিলংস টু আর মানে কি, আরটা হয়ে যাবে সসম। এরপরে কি চেক করব, এরপর চেক করব কি প্রতিসম। তোমরা সসমটা তুলে নাও, আমি প্রতিসমটা বলছি। তাহলে প্রতিসম আর সংক্রমণ যখন আমাকে চেক করতে বলবে তখন বারবার বলছি যে একটু এই যে প্রতিসম যখন চেক করব তখন আরটাকে আমি একটু ভেঙে নেব, আরটাকে একটু ভেঙে নেব যে আর সেই সমস্ত এক্স ওয়াই এর সেট যেখানে ওয়াই এক্স দ্বারা বিভাজ্য। সেটাই কি লিখলাম, যখন আগের বারে কি লিখেছিলাম, আগের এতে লিখেছিলাম যে এক্স মাইনাস ওয়াই জোড়, তার মানে এক্স মাইনাস ওয়াই সমান 2k। এখানে ওয়াই এক্স দ্বারা বিভাজ্য সমান লিখবো ওয়াই সমান কে এক্স, যেখানে কে বিলংস টু এন। এখানে এক্স ওয়াই গুলো কোথায় আছে, এন এ আছে, তাহলে কেটাও আমি লিখে দিলাম এন। তাহলে ওয়াই এক্স দ্বারা বিভাজ্যকে আমি ওয়াই ইকুয়াল টু কে এক্স কি করে লিখলাম না, ওয়াইটা এক্স দিয়ে বিভাজ্য, ওয়াইটা এক্স দিয়ে বিভাজ্য মানে ওয়াই কে এক্স দিয়ে ভাগ যায়। এখানে কিছু একটা লিখলাম কে, এখানে লিখলাম ওয়াই, তাহলে এটা কেটে গেল। মানে আমি যদি বলি 6কে 2 দিয়ে ভাগ যাচ্ছে, 6কে 2 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এখানে কি হবে 3। তাহলে আমি এখানে লিখবো কি 6 সমান সামথিং ইন্টু 2, 6 সমান 3 ইন্টু 2, 6 সমান 3 ইন্টু 2, এই 3টাকেই আমি বলছি কে। আমি যদি বলছি 4কে 8কে 2 দ্বারা ভাগ যায়, তাহলে এখানে কি হলো, এখানে আমি লিখতে পারি 8 সমান সামথিং ইন্টু 2, 2 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে সামথিংটা এখানে কি হলো 4। তাহলে এখানে 4টা হচ্ছে কে। জিনিসটা বোঝার চেষ্টা করো, কোনো একটা নাম্বারকে কোনো একটা নাম্বার দিয়ে ভাগ যাচ্ছে, বললাম না 8কে 4 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে আমি এখানে কি লিখতে পারি 2, তাহলে এখানে 8, তাহলে এখানে লিখতে পারবো যে 8 সমান সামথিং ইন্টু 4, এই সামথিংটা এখানে 2 হচ্ছে মানে কেটা এখানে 2 হচ্ছে। তাহলে আবার 8কে বলতে পারি আমি, 8কে বলতে পারি 2 দিয়ে ভাগ মানে সামথিং ইন্টু 2, এখানে এখানে 4 হচ্ছে, এখানে কেটা 4 হচ্ছে, এই যে 2 4 এগুলো হচ্ছে কে। সেরকম বলছে ওয়াই কে, এখানে কি বলছে ওয়াই কে এক্স দ্বারা বিভাজ্য, তাহলে ওয়াই কে এক্স দিয়ে ভাগ যাচ্ছে, এখানে একটা কিছু দিলাম কে,
এখানে কেটে গেল, এটা এক্স নয়, এটা ভাগ মিলে গেল। তাহলে এখানে ওয়াই সমান কি লিখবো, ওয়াই সমান সামথিং ইন্টু এক্স, মানে কে ইন্টু এক্স, যেখানে কেটা কি ন্যাচারাল নাম্বার 1 2 3 4 5। তাহলে এইটাকে আমি এইভাবে লিখলাম যে ওয়াই এক্স দ্বারা বিভাজ্য ওয়াই সমান কে এক্স। এই লেখাটা যদি বুঝে যাও তাহলে 5টা অঙ্ক তোমার হয়ে যাবে। এই লেখাটা যদি বুঝে যাও তাহলে ওয়াই এক্স দ্বারা বিভাজ্য, তাহলে ওয়াই কাটলে কি হয়ে গেল, কে এক্স। তাহলে আমাকে কি প্রতিসম দেখা, আমাকে কি দেখাতে হবে, প্রতিসম। প্রতিসম দেখাচ্ছি। আর যে প্রতিসম মানে কি, প্রতিসম দেখানো মানে কি, যে এক্স কমা ওয়াই বিলংস টু আর, সেটা কি ইমপ্লাই করলো, এক্স কমা ওয়াই বিলংস টু আর মানে কি, আচ্ছা ওয়াই ইকুয়াল টু কে এক্স, সেটা আমাকে কি দেখাতে বলছিল, প্রতিসম নয়। আচ্ছা প্রতিসম নয় মানে ওয়াই যদি কে এক্স হয়, এখান থেকে আমি কি, তুমি কি বলতে পারবে যে এক্স সমান কে ওয়াই হবে, ওয়াই যদি কে এক্স হয় তুমি কি বলতে পারবে যে এক্স সমান কে ওয়াই হবে, বলতে পারবে না। একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে, একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। এক্সাম্পলটাই দিয়ে দিচ্ছি আমি এখানে, আমি এখানে এক্সাম্পলটাই দিয়ে দিচ্ছি। 2,6 তুমি 2,8 বিলংস টু আর, 2,8 বিলংস টু আর, কারণ কারণ কি, এখানে এক্স কমা ওয়াই বিলংস টু আর, এখানে আর এর মধ্যে আমি কি লিখলাম, এখানে কি বললাম যে এক্স কমা ওয়াই বিলংস টু আর, এটা কি ইমপ্লাই করছে, এটা ইমপ্লাই করছে যে ওয়াই সমান কে এক্স, এক্স কমা ওয়াই ইমপ্লাই করছে কি ওয়াই ইকুয়াল টু কে এক্স। তাহলে আমি বলতে পারি যে 2,8 বিলংস টু আর, 2,8 বিলংস টু আর, এখানে কেটা ন্যাচারাল নাম্বার। কারণ কি, কারণ 8 সমান, কারণ আমি 8 সমান লিখতে পারবো 4 ইন্টু 2, এই যে 8 সমান লিখতে পারবো কি, ইমপ্লাইজ দ্যাট 8 সমান এই যে এক্স কমা ওয়াই 2,8, তাহলে 8 সমান এই যে এক্সটা এখানে 4 ইন্টু 2 লিখতে পারবো, যেখানে 4 বিলংস টু এন। কিন্তু আমি যদি উল্টে দেই 8,2 ডাজ নট বিলংস টু আর, কারণ 2 সমান আমি এখানে লিখতে পারবো না, এখানে 2 সমান এমন কোনো ইন্টিজার পাবো না, এটা হবে না। বুঝতে পারলে না, এইটা আমি আবার তোমাদের ডাউট হচ্ছে, বুঝতে পেরেছি। যদি আমি উদাহরণ দিয়ে একদম বুঝিয়ে দিই তাহলে ভালো হবে, উদাহরণ দিয়ে বোঝালে ভালো হবে। যে 2,8 বিলংস টু আর, কারণ কারণ হচ্ছে 8 2 দ্বারা বিভাজ্য, 8 2 দ্বারা বিভাজ্য। এই যে এক্স কমা ওয়াই বিলংস টু আর, ওয়াই এক্স দ্বারা বিভাজ্য, 2,8 বিলংস টু আর, কারণ 8 2 দ্বারা বিভাজ্য, 8 2 দ্বারা বিভাজ্য। বাট কিন্তু কিন্তু কি বললাম, কিন্তু 8,2 ডাজ নট বিলংস টু আর, কারণ কারণ 2 8 দ্বারা বিভাজ্য নয়, 2 8 দ্বারা, 2 কি 8 দ্বারা বিভাজ্য হবে, বিভাজ্য নয়। অতএব 2 8 আরে আছে কিন্তু 8 2 আরে নেই, তার মানে কি প্রতিসম নয়, অতএব আর প্রতিসম নয়। যেটা না বলবে সেটাকে আমরা এক্সাম্পল দিয়ে বলতে হবে, যেটা দেখাতে বলবে সেটা দেখাতে হবে, যেটা না বলবে সেটা আমাকে এক্সাম্পল দিয়ে দেখালেই ভালো হয়। তাহলে এটা হয়ে গেল আমার প্রতিসম নয় হয়ে গেল, কারণ 2 8 আছে 8 2 নেই, তাহলে এটা কি হয়ে গেল, প্রতিসম নয়। তাহলে তোমরা প্রতিসমটা তুলে নাও, আমি সংক্রমণটা তাড়াতাড়ি করে বলে দিচ্ছি। সংক্রমণটা কি হবে, সময় লাগলে লাগুক, কিন্তু রিলেশন চ্যাপ্টারটা সময় নিয়েই করো। সংক্রমণ দেখাতে গেলে আমি দেখাচ্ছি যে আর বলেছিলাম কি, আর বলেছিলাম সেই সমস্ত এক্স ওয়াই, আর কি বলেছিলাম, এইটাকেই আমি আবার কি বলেছিলাম যে আর হচ্ছে সেই সমস্ত এক্স কমা ওয়াই সাজ দ্যাট, যেখানে ওয়াই ইকুয়াল টু কে এক্স, কে এখানে বিলংস টু কি বললাম এন, কে বিলংস টু এন। তাহলে আমার সংক্রমণ দেখাবো, মানে ধরে নিলাম কি কি ধরে নিলাম যে এক্স ওয়াই বিলংস টু আর এবং ওয়াই জেড বিলংস টু আর।
এক্স ওয়াইটা আর এ আছে, ওয়াই জেডটা আর এ আছে, আমাকে দেখাতে হবে কি যে এক্স জেডটা আর এ আছে কি নেই। তাহলে এখানে এক্স ওয়াই বিলংস টু আর, এটা ইমপ্লাইজ করছে কি, এটা ইমপ্লাই করছে ওয়াই ইজ ইকাল টু কে ওয়ান এক্স, যেখানে কে ওয়ানটা বিলংস টু এন, যেখানে এখানে কে ওয়ানটা বিলংস টু এন, এই যে এক্স ওয়াই এনে আছে, এক্স ওয়াই এনে আছে, এগুলো মনে রাখ, এগুলো দেখবে যে এক্স ওয়াই এনে আছে, ওয়াই জে ওয়াই জেড, ওয়াই জেড সেটাও বিলংস টু আর, সেটা কি ইমপ্লাই করছে দেখো এক্স ওয়াই, তাহলে ওয়াই সমান কে ওয়ান এক্স, এক্স ওয়াই, ওয়াই সমান কে ওয়ান এক্স, ওয়াই জেড, তাহলে জেড সমান কে ওয়ান ওয়াই, তাহলে জেড সমান কে টু ওয়াই, এখানে এক্স ওয়াই ছিল, তাহলে ওয়াই সমান এটা ছিল, এখানে এক্স জেড ছিল, জেড সমান এটা হবে, তাহলে কে টু বিলংস টু এন, এটাকে দিতে পারি 1 নম্বর, এটাকে দিতে পারি কত 2 নম্বর। এবারে আমাকে কি দেখাতে হবে, আমাকে এক্স জেড আর এ আছে কিনা দেখাতে হবে, এক্স জেড আছে আর এ আছে কিনা। তাহলে এক্স জেড সমান এই যে ওয়াই জেড সমান, তাহলে এক্স জেড সমান জেড ইন্টু সামথিং ইন্টু এক্স, এখানে কি হবে ন্যাচারাল নাম্বার, জেড সমান সামথিং ইন্টু এক্স দেখাতে হবে, জেড সমান সামথিং ইন্টু এক্স দেখাতে হবে। তাহলে জেড সমান, তাহলে জেড সমান আমাকে দেখা, জেড সমান আমি কি লিখতে পারি, জেড সমান কে টু ইন্টু ওয়াই লিখতে পারি, জেড সমান কি লিখতে পারি কে টু ইন্টু ওয়াই, কিন্তু আমার দেখাতে হবে কি কি সামথিং ইন্টু এক্স। তাহলে জেড সমান আমি এই যে কে টু ইন্টু ওয়াই ছিল, সেখানে কে টু ইন্টু ওয়াইয়ের জায়গায় কি বসিয়ে দিলাম, এই যে ওয়াই সমান বসিয়ে দিলাম কে ওয়ান ইন্টু এক্স, ওয়াই সমান কি বসিয়ে দিলাম কে ওয়ান ইন্টু এক্স, এই যে এই জায়গাটা। তাহলে আমার জেড সমান কি হয়ে গেল, জেড সমান কে ওয়ান কে টু ইন্টু এক্স, জেড সমান কে ওয়ান হয়ে গেল কে ওয়ান কে টু ইন্টু এক্স। তাহলে আমি এখান থেকে বলতে পারি, আমি বলতে পারি যে এগুলো যদি ইমপ্লাইজ দিয়ে দাও, তাহলে আমার জেড সমান কে থ্রি ইন্টু এক্স হয়ে গেল, যেখানে কে থ্রি সমান কে থ্রি বিলংস টু এন, দুটো ন্যাচারাল নাম্বারের গুণফল কি হবে ন্যাচারাল নাম্বার। তাহলে জেড সমান কে থ্রি ইন্টু এক্স, এটা মানে কি, এটা মানে হচ্ছে এক্স জেড বিলংস টু আর। খুব ভালো করে দেখো, এক্স ওয়াই বিলংস টু আর, এক্স ওয়াই বিলংস টু আর ইমপ্লাই করেছে ওয়াই সমান কে ওয়ান এক্স। আমি বলেছি যে ওয়াই এক্স দ্বারা বিভাজ্য, তার মানে ওয়াই সমান কে এক্স হবে, ওয়াই এক্স দ্বারা বিভাজ্য ওয়াই সমান কে এক্স হবে। এই যে আবার এটা বললাম ওয়াই এক্স দ্বারা বিভাজ্য, তাহলে এখানে কিছু একটা নাম্বার দিলে বিভাজ্য হবে, তাহলে ওয়াই সমান কে এক্স হলো। তাহলে এক্স ওয়াই বিলংস টু আর ইমপ্লাইজ দ্যাট ওয়াই সমান কে ওয়ান এক্স, ওয়াই জেড বিলংস টু আর ইমপ্লাইজ দ্যাট জেড সমান কে টু ওয়াই। তাহলে আমাকে কি দেখাতে হবে, এক্স জেড বিলংস টু আর দেখাতে কি দেখাতে হবে, এক্স জেড বিলংস টু আর, এটা দেখাতে হবে এক্স জেড বিলংস টু আর মানে কি জেড সমান সামথিং টু এক্স দেখাতে হবে। তাহলে জেড সমান আমি ধরে নিলাম জেড সমান কে টু ওয়াই, জেড সমান কত ধরে নিলাম কে টু ওয়াই। এবার জেড সমান ওয়াই এর জায়গায় যে 1 নম্বরে বাই ওয়ান থেকে এখানে কি লিখতে পারি বাই ওয়ান, যদি লিখতে পারি বাই ওয়ান থেকে ওয়াই এর জায়গায় বসিয়ে দিলাম কে ওয়ান এক্স, তাহলে জেড সমান কে ওয়ান কে টু এক্স, তাহলে জেড সমান কে থ্রি এক্স, সেখানে কে থ্রিটা ন্যাচারাল নাম্বার, কে থ্রি মানে কি এই কে ওয়ান কে টু। তাহলে এই জেড সমান সামথিং ইন্টু এক্স, সেটা কি ইমপ্লাই করলো, সেটা ইমপ্লাই করলো এক্স ওয়াই বিলংস টু জেড, সরি এক্স ওয়াই বিলংস টু আর। ক্যালকুলেশনটা ভালো করে ফলো করো, না বুঝতে পারলে পজ করে আবার প্রত্যেকটা লাইন বাই লাইন ফলো করো, বুঝতে পারবে আশা করি। তাহলে আমি এবারে অ্যান্সার লিখে দেবো, উপরের লাইনটা মুছে দিচ্ছি। অ্যান্সার এবারে আমি কি লিখে দেবো যে এক্স ওয়াই বিলংস টু আর এবং ওয়াই জেড বিলংস টু আর, এটা থেকে কি পাচ্ছি, দেখে কি পেলাম যে এক্স জেড ও বিলংস টু আর হলো, অতএব আর সম্বন্ধটি সংক্রমণ। তাহলে এই যে আমার সম্বন্ধটা দিয়েছিল, এটা আমার সসম এবং সংক্রমণ হলো, কিন্তু প্রতিসম হলো না। তাহলে সংক্রমণটা তোমরা এটা ভালো করে খাতায় তুলে নাও। এবারে এই রিলেটেড যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি, এই রিলেটেড কি কি প্রশ্ন আসবে। হ্যাঁ, তোমরা এটা সবাই খাতায় তুলে নাও, আমি বলছি। এই প্রশ্নটাতে আমার রিলেশনটা দেওয়া ছিল আর ইজ ইকাল টু এক্স কমা ওয়াই সাজ দ্যাট ওয়াই এক্স দ্বারা বিভাজ্য, যেখানে এক্স ওয়াই বিলংস টু এন। এটা ছিল আমার 3 নম্বরের অঙ্ক, সংক্ষিপ্ত 3 মনে হচ্ছে, আশা করি। সংক্ষিপ্ত 14 একটা অঙ্ক আছে, সেটাও একই রকম হবে। এখানে ওয়াই সমান আমি কি লিখেছিলাম, ওয়াই সমান কে এক্স। আচ্ছা,
আর যদি তোমাকে এই অঙ্কটা বলে যে আর ইজিক্যাল টু এক্স কমা ওয়াই সাচ দ্যাট ওয়াই এক্স এর গুণিতক, ওয়াই এক্স এর গুণিতক এক্স ওয়াই বিলংস টু এম, ওয়াইটা কি এক্স এর গুণিতক, এই অঙ্কটা আর এই অঙ্কটা একই অঙ্ক, তুমি একই করে দিয়ে আসলেও ফুল নম্বরে কোনো আলাদা নেই। ওয়াই এক্স এর গুণিতক মানে এখানে ওয়াই সমান কে এক্স লিখবো, এই যে ওয়াই সমান এটা এর জায়গায় এটা লিখতে পারি, ওয়াই এক্স এর গুণিতক মানে ওয়াই ইকুয়াল টু কে এক্স, মানে ওয়াইটা মানে আমি কি বললাম 6 2 এর গুণিতক, 6টা 2 এর গুণিতক মানে 2 এর গুণিতক, তাহলে লিখতে পারি। তাহলে এই যে ওয়াই এক্স এর গুণিতক এক্স ইন্টু কে লিখতে পারি, ওয়াই এক্স এর গুণিতক। তাহলে এই ওয়াই এক্স দ্বারা বিভাজ্য বা ওয়াই এক্স এর গুণিতক, দুটো অঙ্ক কি একই অঙ্ক, দুবার দেওয়া আছে কোশ্চেনে, একবার 3 একবার 14, তোমাকে গুলিয়ে মানে একটু ভাষাটা চেঞ্জ করে দিতে পারে। আচ্ছা, এটা বুঝতে পারলে যে ওয়াই এক্স দ্বারা বিভাজ্য বা ওয়াই এক্স এর গুণিতক এটা কি একই রকম হবে অঙ্ক। আবার কোথাও কোথাও তোমার কোশ্চেন দেবে যে ওয়াই এক্স দ্বারা বিভাজ্য না করে বলবে যে আর এর মধ্যে সেই সমস্ত এক্স ওয়াইগুলো থাকবে যেখানে এক্স মাইনাস ওয়াই 2 দ্বারা বিভাজ্য, এক্স মাইনাস ওয়াই কি 2 দ্বারা বিভাজ্য, যেখানে এক্স ওয়াই বিলংস টু আমার এখানে জেড বললো, তাহলে এক্স মাইনাস ওয়াইটা 2 দ্বারা বিভাজ্য, তাহলে এক্স মাইনাস ওয়াইটা 2 দ্বারা বিভাজ্য, তাহলে এক্স মাইনাস এই 2 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে আমি এখানে লিখতে পারি আর হচ্ছে সেই সমস্ত এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স মাইনাস ওয়াই সমান কি 2 ইন্টু কে, যখন ওয়াই এক্স দ্বারা বিভাজ্য তাহলে ওয়াই সমান কি লিখলাম কে ইন্টু এক্স, ওয়াই সমান কি লিখলাম এক্স ইন্টু কে বা কে ইন্টু এক্স, তাহলে এক্স মাইনাস ওয়াই 2 দ্বারা বিভাজ্য মানে কি এক্স মাইনাস ওয়াইটা 2 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কি 2 কে, যেখানে কে এখানে এক্স ওয়াই জেড আছে এখানেও জেড বসিয়ে দাও। তাহলে এই অঙ্কটাই তো আগে করেছি যে এক্স মাইনাস ওয়াই 2 দ্বারা বিভাজ্য, তাহলে এক্স মাইনাস ওয়াই 2 কে, তাহলে আগে একটা অঙ্ক করেছিলাম এক্স মাইনাস ওয়াই মান জোড়, সেটাও কি লিখেছিলাম এক্স মাইনাস ওয়াই সমান 2 কে, জোড় বলেছিলাম না, সেটাও এক্স মাইনাস ওয়াই 2 কে, তাহলে সেই অঙ্ক আর এই অঙ্ক একই টাইপের এবারে হবে, একই টাইপের হবে, এই লেখাগুলো যে ট্রান্সফার করতে হবে, এক্স মাইনাস ওয়াই জোড় তো করে দিয়েছি, তাহলে এক্স মাইনাস ওয়াই 2 দ্বারা বিভাজ্য তার মানে কি এক্স মাইনাস ওয়াই 2 কে, তার মানে একই রকম প্রসেসে হবে। এখানে যদি বলতো এক্স মাইনাস ওয়াই 5 দ্বারা বিভাজ্য তাহলে আমি কি করতাম এইখানটায় 5 করে দিতাম, দিয়ে সেই জোড়ের মতো করতে হবে, সেখানে কোথাও কোথাও এক্স মাইনাস ওয়াই জোড় না বলে এক্স প্লাস ওয়াই জোড় বলবে, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 2 কে ধরে নেবো, একই রকমভাবে করবো। কোথাও বলবে এক্স মাইনাস ওয়াই এন দ্বারা বিভাজ্য, দেখবে 7 8 সংক্ষিপ্ত 7 8 অঙ্কগুলো আছে আমাদের সুরেন্দ্রনাথ বইয়ের সংক্ষিপ্ত 7 8, মানে তখন এখানে কি হবে এন কে। এইভাবে সমস্ত অঙ্কগুলো আমার কিছু প্রসেস একই রকমভাবে চলবে, এই স্টেপ বাই স্টেপ ফলো করো কীভাবে সসম কী করে প্রতিসম কী করে সংক্রমণ বের করতে হয়, এই ওয়াই এক্স দ্বারা বিভাজ্য কী করে এটাকে লিখতে হয়, সেই লেখাগুলো যদি তুমি ঠান্ডা মাথায় খাতায় ভিডিওটা থেকে খাতায় নোট ডাউন করে একটার পর একটা তোলো, দেখবে সমস্ত কিছু তোমার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ওই ওয়াই এক্স দ্বারা বিভাজ্য, এখানে আরেকটা অঙ্ক দিতে পারে, আরেকটা অঙ্ক আমি কি বললাম ওয়াই এক্স দ্বারা বিভাজ্য না করে বলবে, ওয়াই এক্স দ্বারা বিভাজ্য না করে এখানে লিখলাম যে ওয়াই এক্স এর উৎপাদক, যেখানে এক্স ওয়াই বিলংস টু এন, এটা কি বললাম ওয়াই এক্স এর উৎপাদক, দেখবে এটা এক্সাম্পলে আছে, তাহলে ওয়াই এক্স দ্বারা বিভাজ্য সেটা সমান কি লিখেছিলাম ওয়াই সমান কে এক্স, কে বিলংস টু এন, ওয়াই এক্স এর গুণিতক, ওয়াই এক্স এর গুণিতক যদি থাকে তাহলে কি লিখবো, তাহলে লিখবো ওয়াই সমান কে এক্স, কে বিলংস টু এন, তাহলে এই দুটো অঙ্ক কি গেলে একই অঙ্ক হয়ে গেল, একই রকমভাবে হবে সসম প্রতিসম সংক্রমণ চেক করবো। যদি আমার বলে ওয়াই, এখানে যদি বলে ওয়াই এক্স এর উৎপাদক, সেক্ষেত্রে আমার এটা হয়ে যাবে কি ওয়াই সমান কে এক্স, এটা আর লিখবো না, সেক্ষেত্রে লিখবো এক্স সমান কে ওয়াই, কে বিলংস টু এন, কি লিখবো এক্স সমান কে ওয়াই দিয়ে এবারে প্রসেসটা যেভাবে আগের মতো করেছি কেন এখানে বলছে ওয়াইটা এক্স এর উৎপাদক, তাহলে এখানে আমি বলতে পারি 2 6 এর উৎপাদক, তাহলে এখানে এক্সটা হচ্ছে বড়, এক্সটা হচ্ছে বড়, ওয়াই এক্স এর উৎপাদক 2টা কার 6 এর উৎপাদক, তাহলে 6 সমান সামথিং ইন্টু 2, তাহলে এক্ষেত্রে হয়ে যাবে কি এক্স সমান কে ইন্টু ওয়াই, দিয়ে আমাকে আগের মতো করে সেই ওয়াই এক্স দ্বারা বিভাজ্য যেভাবে করেছিলাম ওয়াই এক্স এর উৎপাদক হলেও কি একই রকমভাবে করবো, সসম হবে কি এক্স 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 এর উৎপাদক হতেই পারে, সসম হয়ে যাবে, প্রতিসম চেক করবে ওই 2 4 2 আর 4 2 এরকম কিছু একটা এক্সাম্পল দিয়ে, আর সংক্রমণ চেক করতে গেলে এইটা এইভাবে ধরে নিতে হবে।
এইভাবে তুমি সমস্ত অঙ্কগুলোকে তোমরা রেডি করো সংক্ষিপ্তের। ঠিক আছে, আশা করি তোমরা সংক্ষিপ্ত রিলেশন চ্যাপ্টারটা বুঝতে পারবে।